বাড়িতে আছো নাকি? দেখাচ্ছ? হ্যাঁ জানি তো, ঠিকই মনে হয় ছোট গিন্নি দিয়েছে, একবারে ঠুকুন দিয়ে আবার ঠিক চলে এসেছে আমার কাছে। কি হয়েছে? আমি ঘরেই আছি, ঘরে ঢোকো। আর ঘরে আছি, এই সময় ছোট বউটা নাই, মনে করলাম বড় বউর সঙ্গে আদর খেয়ে আছি। ও এ তো গরম হয়ে আছে মনে হয়েছে। কই গো, দরজা খোলো। কি বলছো? দরজা খুলবো? হ্যাঁ কেন? দরজা খোলো। দরজা খোলা হবে না, তুমি বাইরেই থাকবে। আমার খাচ্ছ, আমার দরজা, আমি বাইরে থাকবো। আমার দরজা না শক্ত হয়ে গেছে। হ্যাঁ দরজা লেগেই থাকবে। হ্যাঁ এ দরজা ভেঙে ফেলতে হবে রে। ও দরজা খুলো। দরজা খুলবো? হ্যাঁ হ্যাঁ। ও কথা, আমি কি বলছি, বলো। আমার আম কাঠের দরজা তো নতুন দরজা, খিল একবারে পুরো জাম হয়ে গেছে। এ খিল আর খুলবে না। না তোর কপাল ভেঙেছে রে। আমি দরজাও ভাঙবে, তোর কপালও ভাঙবে। আ দরজা খোল, লেতিয়ে দরজা ভেঙে দেবো। কি করে ঢোকে আমি দেখব। কি বলছো? লেতিয়ে তোর দরজা ভেঙে দেবো। তুমি দরজা ভেঙে দিলেও আমার দরজা খুলবে না। ওই জন্যই আমার ভাত পাই না, তোর ওই মুখের জন্য আমাকে আর একটা বিয়ে করতে গিয়েছে। কি বলছো? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তা বলবে বই কি, দরজা আমি খোল। ঘর দরজা খুলছি, সরে যাবে, লেগে গেলে কিন্তু আমি জানি না। খুলছি। এই কাট 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 কাট। বললাম তোর দরজা খোলার আওয়াজ রে। তুই দরজা খুললি না চন্দ্রযান না মাইলি? কড়কর করে মনে হচ্ছে গাঁজাতে বোম পাইছে। এই ভালো খাকি। এ গাল দেবে না। তোকে গাল দিচ্ছি না, তোর চরিত্রকে দিচ্ছি। কেন আমার চরিত্রটা কি করেছে? তুমি ভালো আছো? কেন আমি ভালো নাই? তুমি ভালো? বাঁচা মাগি। এই তুই বাঁচা, তোর মাও বাঁচা। মুখ সামলে কথা বলবে। কেন কেন? আমার মা বাজা? হ্যাঁ। আমার মা যদি বাজা হতো তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করি যে তুই কি করে হলি। না না তুই হলিটা কি করি? বলো কি করে হলাম? আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। আমি তুই হলি কি করে রে? পঞ্চায়েতের মাল মানে? তোকে এতদিন বিয়ে করলাম, এটা যদি কুকুরকে বিয়ে করতাম তো 13টা বাচ্চা দিত। আর তুই কি করলি? ও আমার মা বাজা, আমি কোত্থেকে হলাম, আর তোমার মা তোমাকে কোত্থেকে পেলো? তোমার মা বাজা, তোমার 7 গোষ্ঠী বাজা, তোমার 14 গোষ্ঠী বাজা, আমাদের সব বাজা। সবাই বাজা। কি বলছিস? তোমার দোষী আমার ছেলে হয়নি, ঠিক আছে? আমার মায়ের 18 গুন্ডা। আমার মা পেট দিয়ে দুধ ফেলে দিত, আমি চৌষতে ভর্তি সাগর। আর তুই কি করছিস? কি করছি মানে? তোর একটা ছেলে হচ্ছে না? আমার ছেলে হয়নি, তোমার দোষে হয়নি। কেন? বুড়া হলেও তো তোমার দোষে। যখনই রাত হবে কিছু যদি একটু বলি, ও কথা ওঠো না, ও কথা একটু ওঠো না, বোঝেও না, তোমার দোষই তো আমার ছেলে হয়নি। কিসের জন্য উঠতে বলছি সেটা আর দেখবে না। এই তোমরা হাসছো না, এই হাসছে থাকো। তোমরাই বলো বাঁচা গাছে জল দিয়ে আমার কি হবে? এই বাঁচা গাছে জল দিয়ে আমার কালো মাসি হাসছে থাকো। এই যে পাড়ার মেয়েগুলো সব বলে। কি বলে? সব বলে। কি বলে? তোর বউর রংটাই আছে আর কিছুই না, ওই জন্য আমি আবার বিয়ে করলাম। ওই জন্যই বিয়ে করলে? ওই জন্য বিয়ে করলে তুমি সুখে আছো? তা আমার কাছে এসেছো কি করতে? বুড়ো উলাওটা গুখে কর যাও ওর কাছে, ওই ছুরির কাছে না, আমার কাছে কি করতে আসছো? প্রেম করতে? গিন্নি রে এত ঝগড়া করিস না, যতই হোক তো আমার আগেকার বউ। ছেলেপিলে না হোক, হ্যাঁ ছোট বউটা বাপের বাড়ি গিয়েছে। ওই সুযোগেই তো এই জন্য এসেছে এইখানে, নালে ও ছুরি থাকলে তোমাকে আসতে দিত আমার কাছে। হ্যাঁ আমি তো তোকে ভালোবাসতে চাই। তুমি ভালোবাসতে চাও, কিন্তু ও আমাকে ভালোবাসতে দেয় না। তোমাকে আমি ভালোবাসবো না। দু চারটে ছেলে হইলে কি লাভ হইতো রে? হ্যাঁ গো, 5টা যদি তোর ছেলে হইতো মনে কর। তোমার একটা ছেলেও হয়নি বলে 5টা ছেলে হইলে সমল ডিলারকে ফকির করে ফেলতাম। 5 কেজি করে চাল পেতাম। 5 কেজি করে চাল তাহলে 25 কেজি হইতো। খাইতে খুঁজতে হইতো না, হতো না। তারপরে ময়দা পেতাম। হ্যাঁ। তোমাদি মজা দেখো। আমাকে কোলে করে 2 দিন দুধ খাওয়া। কি করবো কপালটা তাই, তুমি বৃন্দাবন হাসি না। ছি 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 ও ছি। ছোট আমার হাসছে দেখো পিক পিক করে। মনে হচ্ছে ওই ছেলে কইতে দেবে। এটা কি ভাই
সাবমার্সেলের জল লাগছে, সুইচ টিপলি বেজবে। তোকে সাবমার্সেল মনে করছি, তোমার কাছে কি তার সাবমার্সেল হাত দিলি জল বেজবে নাকি? এ বার করা চারটিখানে কত লাগে কারেন্ট, আমার মতো ছেলে বাড়ছে না, তোকে বাড়বে। আমি যদি জানতাম যে আমার একটা ছেলে হবে না বলে তুমি আবার একটা মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকাবে, তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। তোমার মতো লোকের ভাতও খেতাম না, খাচ্ছি না, আর তোমার মতো লোকের মুখও দেখতাম না। দেখছি না? না দেখতাম না। কি করতিস? কি করতাম জানো? কি? তাহলে শোনো, ও তুই যা 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 রে, আরে ওরে হতো ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। রে কি তোকে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। জানি তো, তোরে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো। কে লাগো? তোমারও তার খেয়ে দিয়ে কাজ নাই। না না, ছেলের উপর ফেললে ছেলে মরে যেতে কি হয়ে যায়? মাঝে একটা ছেলে বিয়ে হবার ক্ষমতা নাই, তাহলে ছেলে মেরে দিলে আমাকে লাগতো না। কিছু মনে করো না, আমি ছেলে করে দিতাম। এ যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দেবো। আমি যাই যদি মরে, বয়ে গেছে খাবো ভিক্ষা করে। আমি মরে গেলে কি করে খাবি? তোমার মতন পুরুষ হ্যাঁ। যদি মরে যায়, হ্যাঁ। আমার মতন মেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার মতো লোকের কাছে আমি থাকবো না। আমি যাই যদি মরে, বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে কে ভিক্ষা দেবে? সবাই দেবে। ভিক্ষা দেবে? কে বলছে দেবে না? সেকে ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা, আমাদের সাক্ষী ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো। তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। জানি। তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। কিন্নি রে, কি তোকে তাড়িয়ে দিতে পারি? তুই আমার আদরের প্রথমকার বউ। তারাবে কোথায়? আমি ঘর ছেড়ে গেলে তো হ্যাঁ। আমাকে তুমি প্রথম বিয়ে করে নেছো। অবশ্যই। আমার ঘর, আমার দুয়ার, আমার স্বামী, আমার সব আমি এখানেই থাকবো। তোমারই সব। হ্যাঁ, কিন্তু- তোমার হাড় মাংস খাবো, তোমার ডুগডুগি বাজিয়ে তারপর আমি বাপের বাড়ি যাবো। তা তুমি যাবা, তুমি মেয়ে লাও তো, তুমি মেয়ে লাও, তুমি একবারে যাচ্ছি মাল। দেখো তুমি একদম উল্টাপাল্টা কথা বলবে না। কিনে ঝগড়া করিস না। বেশ করবো ঝগড়া করবো। দেখ ছোট বউ নাই, তাহলে যাও না ওর কাছে। আমার কাছে কি করতে আসছো? ও ভারী বৈদ্য কোন মেয়ে, দেশ আছো? অসভ্য মেয়ে, হ্যাঁ হ্যাঁ অত অজাত মেয়ে দেখা যায় না। সেই তো। ও যখন কাছে থাকবে তখন বলবে তুই ভালো না, তুই ভালো না, না। তুমি আমার ভুলটুসি, তোমাকে আমি খুব ভালোবাসি। থাকো তুমি বলো আমি কি দেখতে খারাপ যে তুমি আমাকে ছেড়ে আমার একটা ছেলে হলো না বলে তুমি কোথায় একটা মেয়েকে বিয়ে করে?
কাঁদছো? হ্যাঁ তোমার চোখে জল কই? চেষ্টা করছি বেরোইছে না তো। চেষ্টা কম করছি নাকি রে কিন্নি রে কি গো? ছোট বউ নাই সত্যি নেই? এই সময়ে? হ্যাঁ। নেই তো? তুই সত্যি কথা বলছো? তুই এখানে বসে আছি কেন? আশ্চর্য ব্যাপার বড় বউ। কে বসে আছে? না না ওই যে হয়তো ছোলা দিয়ে ঠেস দিয়েছে এখানে। ও, আমি ভাবছি ছোট গিন্নি এসে বসে আছে নাকি। না না ও যা গিন্নি রে কে? একটা আনন্দ কর। আনন্দ? হ্যাঁ, কতদিন এই 2 মাস তোর সঙ্গে ও কথা কি রে কথা গো, কি রে বলছি তুমি সত্যি করে আমার কাছে ভালোবাসা নেওয়ার জন্য এসছো তো? এই তুমি ছোট বউ ভারী বদ বলো, অত তোমাকে বড়- একদম ভালোবাসে না বলো। কত ভালো মানুষ। ওরে আমার গিন্নি রে লাগা 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 কি লাগাবো গো? একটু আনন্দ কর। ও আনন্দ করবো, লাগা, লাগা। সেই যে বলেছো সে না। বাপের বাড়ি গিয়ে তোর মাকে দেখতে। ভাবিনি এমন দিন আসবে, আমি ভাবছি কবে ছোট বউটা মরিবে। সত্যি আমায় ভাই তুমি কতদিন পর আমার কাছে এলে বলো। বাপরে তোমাকে ভালোবাসার জন্য আমার আন্ডা প্যান্ট খুলিয়ে দিচ্ছে বাবা। চলে আছি পাশাপাশি তোমার তো কাছাকাছি, চিরদিনই পাশে তুমি থাকবে সাজনি, ও সাজনি, সাজনি, ও সাজনি, এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে। এই! এ? সাজনি আমি কিছু জানিনি। জানি না, সজনে ছিঁড়ে দেবো। এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমি ঘরে নেই, যেই আমার মায়ের অসুখ হয়েছে আমি দেখতে চেয়েছি, আর বড় বউয়ের কাছে সাজনি 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 টান যদি ছিঁড়ে না দিতে পারি, এইবারে আমি ছোট গিন্নি নয়, ওলাকে বলেছে চুল করে ছিঁড়ে নিয়ে আসবে। এই রামমুনিকে দেখতে আমার গা জ্বলে যাচ্ছে গো। আমার দোষ নাই, হ্যাঁ? আমার দোষ নাই। হ্যালো হ্যালো গো, তোর খাকি ভাই না, তোর লজ্জা লাগে না? কেন লা, কিসের লজ্জা লা? হ্যালো, কি হয়েছিল? এত তো স্বামী কাটকাতে পারিস নি, আর তুই যদি স্বামীকে ভালোবাসিস, স্বামী আবার অন্য মেয়ের কাছে যায় কি করে লো? কেন লো? তুই তো এসে আমার ভাতারে মাথা হলো, আমি যাইনি, তোর স্বামী আমাকে দেখে একবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে। তুই আমার পেছনে না না ব্যাপারটা আমি বৃন্দাবন ওই যে, ওই যে, ওই যে। এটা ভালো হচ্ছে। বৃন্দাবন নামে দিয়েছে, এবার কেষ্ট ঠাকুরের মতো ব্যায়াম করছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ? তোমার বড় না হলে বন্ধু লাগছে বন্ধু লোক, আমার চরিত্র ও জানে। ওর যেমন চরিত্র তেমন তোমার চরিত্র। ও বৃন্দাবন নামে দিয়েছে, ও বৃন্দাবনে কতকে ওর মনে বাঘ নাই, খালি ইন্দুর বেরোই। ওর বললে বাঘ নাই, শোনো ওর বললে বাঘ বেরিয়েছে ভালো, কিন্তু আমার বনে যদি ওই বৃন্দাবন ইঁদুর ছাড়তে আসে, একেবারে ইঁদুরের লেজকে নেবো, পটাশ করছি তালুকে সঙ্গে ঝাড় গেছে কি জানে? ঝগড়া করবে না। কি ঝাড় গেছে? ওই যে তোমার বড় গিন্নি, হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে নাই, তোমার কি বলে গেলাম? কি বললো? তুমি বললে যে যাও গিরি, তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ, হ্যাঁ। আমি ঘরে থাকবো, আমি ওই বড় গিন্নির দিকে তাকাবো না। আর যেই আমি চলে গেছি, আর বড় গিন্নি করে পুক করে ঢুকে পড়েছো, হ্যাঁ? এত বড় সাহস! আমি- না মুনাকে কুকুর লাগিয়ে দেবো, কি ভাবছো?
তোর জন্য ঘরে ঘরে কুকুর ঢুকছে, তোমার জন্যই ঢুকছে। তোর ব্যবহার বুড়ো হুনু, লজ্জা লাগে না? বুড়ো হুনু আমার কাছে যাই বলে আমার মাজার জুত নাই রে। না মুন্ডা যদি বলে হগ চিত হইছ বলে আমার মাজার ঠারো হয় না, চিত হইছ কি করে? আর বড় বোন বইয়ের কাছে চলে এসেছে সজ্জনী, সজ্জনী মাতার ঝেটার বাড়ি মেরে সজ্জনী ছাড়িয়ে দেবো। হ্যালো, তুই একটু গেছিস, আমি কি ওর বউ নই? আমি তো ওর বড় বউ, আমার তো অধিকার আছে। হ্যালো, বড় বউ বলছিস? হ্যালো, একটা বাচ্চা দিতে পারিস নি? ছেলে দিতে পাইনি তো কি হয়েছিল? তাহলে তো সাত পাকে ঘুরিয়ে সাথে সাতকে সাক্ষী রে। ওলা আমাকেও তো নিয়ে এসেছে। 7 পাক লয়, 9 পাক, 2 পাক বেশি দিই। শোন, 7 পাক দিক আর 12 পাক দিক। এই মাগি অন্য পাকে তুই বেশি বকো না, যাও। শোন, তুই 7 পাকে ঘুরেছিস না 9 পাকে ঘুরেছিস আমি দেখতে জানি না, আমার দেখার দরকার নেই, কিন্তু একটা বাচ্চা তো দিতে পারিস নি। আর আমি যদি মনে করি এক মাসে ইঁদুরের মতন যদি 15টা বাচ্চা পুক পুক করে না পার করে দিতে পারি তা আমি ঘর ছোট কিনি না। কটা না পুরো কম করে বললাম 15টা। তোকে উদয় ঠান্ডার বাড়িতে বিয়ে দিতে হতো, ওদের বংশ এইরকমই, একবারে গোটা রাশন সব লিগে লাই। ওদের বাড়ি চান্স দিয়েছিল কিন্তু আমি পাত্তা দিইনি, আমি যেখানে সেখানে বাচ্চা দিই না। ভাগ্যে উদয় তাই মজে গেছিল, আলুলে তোকে লিগে দিত রে, ওই বংশে দিয়ে দিতাম। শোনা, যা হয়েছে বড় গিন্নিকে ভালো করে কান খুলে শুনে রাখো, বলো যে আমি যখন এসেছি না মনে একবার ওর দিকে তাকানো হবে না, যদি তাকাও একবার চোখকে এরকম ধর। হ্যালো, তা বলবি না। শোন কি হয়েছে? শোন বড় গিন্নি, কি হয়েছে? এই ধরবে না, আর না মনে এইখানে দাঁড়িয়ে বসা মাঝখানে, না মনে ওইদিকে গেলে একবার চুলকে ছিঁড়ে নেবো। হ্যাঁ বলি তুমি আমার বউ, আমি বউ, তুমি বউ, ও রাখনি। আমি আগে আমি তারপর ও ছোট বউ। তাই হইলো, ও রাগনি আর তুমি ঢাকনি। আমি ঢেকে রাখবো। আমি কোথায় যাবো এইবার বল? শালা দুটো বিয়ে করে জ্বালাই পড়েছি। শোন কি? শোন, দুজনারই ভাগ। হ্যাঁ, ও তো বিয়ে করছি, আমি ভাগ মানবো না। এই তাই বললে হবে? শোনো, তুমি যখন আমাকে বিয়ে করেছো হ্যাঁ। তুমি কি বলেছিলে কি? যে আমার বড় গিন্নি আমি যাকে বিয়ে করেছিলাম হ্যাঁ। বাচ্চা দিতে পারিনি বলে মরে গেছে। হ্যালো, তো স্বামী যদি এতই ভালোবাসে, হ্যালো যাকে নিয়ে গর্ব করছিস সে বলছে আমার বড় বউ মরে গেছে, আমি দুঃখ দেখে হ্যালো আমি স্বামী করছিস, আমি তাকে দয়া করে বিয়ে করেছি। এই উলাউটাকে কে বিয়ে করে মরে গেছে? কথাটা বল, আমি বেঁচে থাকতে আমি কাটেই না, কাটেই না, কথাটা বল, কাটেই না। তো তুমি বলেছো কে? এই তো চুরিটাকে বলেছো। শোন, কাঁদিস না। বিয়ে করতে আমি গেলে তো যদি অভিনয় করতে হয়। অভিনয় করতে হয়। শোন, আমি যদি দয়া করি তোর স্বামী যা চিটিংবাজি করেছে, হ্যাঁ তোর আর গরম দেখানোর দরকার নাই। আমি যদি দয়া করি তবে তোর স্বামীকে ফাঁকে পাবি, আর না হলে পাবি না। তাহলে আমার সাথে লাগতে আসবি না। এই আমার সাথে যদি লাগতে আসিস মাগ ভাতাকে দুজনকে এই যত তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। এই দেখ, আমার স্বামী আমার কাছে থাকবে। তোর স্বামী যদি তোর কাছে, শোন, তোর কাছে 2 ঘন্টা, ওর কাছে 2 ঘন্টা হবে না, হবে না। 24 ঘন্টা আমার কাছে। 24 ঘন্টা আমার কাছে 24 ঘন্টায় এত সস্তা নয়। আমি আজকে রাতে ছাড়বো যখন না। এসেছি, হ্যাঁ আজকে রাতটা এখানে থাকি, সেইটা আমাকে ভালো করে বোঝাও। হ্যাঁ, ওরে- সোনা, ওরে আমার মান্না, আমার মিষ্টি মুখি, ওরে- আমার সোনা মুখি, ওরে- আমি যা বলবো তাই ওরে শোনো। আমার মিষ্টি মুখে আমি কি পাপ করিয়ে ফেলি? এইটা বলো তাহলে মানতে পারি। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই এই শুনবো। দুজনে এক জায়গায় শো, কি এক জায়গাতেই শো। কি সারা রাত দুজনে এক জায়গায় থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে, ও এক পাশে, আর কালকে দিয়ে আবার আলাদা হয়ে যাবে। শোনো, হ্যাঁ একটা সত্য আছে, হ্যাঁ, কি সত্য? এক জায়গায় শুতে পারি হ্যাঁ কিন্তু সারা রাত হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে না, আমার দিকে ঘুরে থাকতে হবে। ওর দিকে যদি একটা এক জায়গায় শুই, এক জায়গায় শোবো, হ্যাঁ হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে। ওর দিকে ঘোরা হবে না, না।
জায়গায় শোবে, হ্যাঁ। ওর দিকে ঘুরবে না। না কি দরকার? আমার দিকে ঘুরে হ্যাঁ। আমাকে জড়ি ধরে শুয়ে থাকবে। ও বলতে হবে না, তোমাকে আমি ভালোবাসি। এই তাহলে কে কোথায় শোবে শুনে নাও। বল তুই কোথায় শুবি? ও বাঁদিকে, তুমি ডান দিকে। আমি তোমার মাথার কাছে শুবো। না বলে যে লড়বে আর চুল কাটে পর টেনে ছিঁড়ে নেবো, আর লড়তে পারবে না। আর তুমি পায়ের কাছে শো। আমি পায়ের কাছে একজনে শোবো। চুলি ধরবে, একজনে পায়ে ধরবে, পাঁটার মতো টান। পরাম করে ছিঁড়ে ও দেবে। মা কালী কাছে যে পাঁচটা কি বলে হয়েছে হ্যাঁ। না মনে তুমি যা নিয়ম করলে হ্যাঁ। আজ তোমাকে চোট দিয়ে দেবো আমি। এই পাঁটাই বললি হয়ে যাবে। একবারে নিচ কেলে পাঁটা। এই পাঁটা, এই পাটা তো বৈদ্য এই পাটা। পাঁটা বাপি চোটাইতে পারবে। শোন একটা কথা হবে। হ্যাঁ, আমাদের বল। স্বামী হ্যাঁ এক ঘরে থাকবে যখন বলেছে, হ্যাঁ থাকবে তাহলে বলেছে। তুই এক পাশে থাকবি, আমি হ্যাঁ। এক পাশে থাকবো। তাই হবে। সারা রাত তোর দিকে ঘোরাবে না, কি দরকার? তাহলে বুকের কলিজা কিন্তু পর ছিঁড়ে নেবো। মধ্যখানে শোবে, হ্যাঁ, হ্যাঁ। ওর দিকে একদম ঘুরবে না, আমাকে জড়িয়ে নিয়ে ধরে শুয়ে থাকবে, নাহলে তোমার যে আমি কি হাল করব তোমার একবারে বুঝতে পারবে, তোমাকে ঘরটা করব। কে কেমন রাত্রেবেলা পারে দেখবো। হে ভগবান, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। আজকে সকাল হবে না, মজে যাবো রে। শুয়ে পড়ো। শোন, হ্যাঁ, ছুটে আয়। হ্যাঁ, ছুটে আয়। জানি তো, দেখেছো বুড়া উলা ওটা স্বভাব ভালো নয়। দুদিন পর 10 বোঝা কাঠ কবে এগিয়ে চলে গেছে, ঠিক কচি মালটাকে নিয়ে গিয়ে শুয়ে পড়েছে। আমি যেন কেউ নাই। ওরে আমি জল খাবো রে, আমি জল খাবো। কিনে কিনে একটু জল দে, আমি আর বাঁচবো না। ওরে জল খাবো আরে রে। তোমাকে আমি জল খাওয়াচ্ছি। ওরে এ পাপ কে করেছিল রে? আমি বলেছি, হ্যাঁ, আমি কি বলেছি জল দিয়ে চল। যে আমার সাথে তোমার বউকে পাঙ্গা নিতে বারণ করবে। কিন্নি জল খাবে। কিন্নি রে, হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে। আহারে হ্যাঁ, তোমার সামনে হ্যাঁ। সামনে তোমার পায়ে লাগছে। হ্যাঁ রে, আমি তোমার বউ, হ্যাঁ। তোমার পায়ে যন্ত্রণা করছে, তেল দিয়ে দেবো। হ্যাঁ। এক্ষুনি আনছি। যা। ওরে সেনা ওরে আমার ছোট বউ অত ভালো রে। সেনা মুখে আমি এক্ষুনি আনবো। হ্যাঁ। শোনো, কে? আমি তোমার সব করবো, হ্যাঁ, কিন্তু তুমি বড় বউয়ের দিকে যদি তাকাও না 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 না। তাহলে আমার দিকে কেউ খারাপ হবে না। হ্যাঁ, বাঁচা মা গিয়ে ওর দিকে তাকাই। বললো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করলে, বললো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ও তো দেখাশোনার বিয়ে। হ্যাঁ, তোমার মায়ের বংশ ভালো। তাহলে তোমার মায়ের বিয়ের আগে 3টে ছেলে হয়েছে। আমার মায়ের শোনো পাড়াতে নাম আছে। হ্যাঁ, সে তো আছেই। তাহলে বেশ। আমি এক্ষুনি তেল আনছি। হা, 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 হা। আমি তোমার পায়ে দিয়ে দেবো, হ্যাঁ। এক্ষুনি আনছি। ওরে বাবা রে, কি বাপ! ওরে আমার মতো পাপ কেউ করিস না ভাই। ওরে সারা ছেলে লেগে বিয়ে করলাম, এই ছেলে মুখে আগুন দিতে পারবে না। ও কাকা, কে রে? এনো চলো, চলো। ওরে বাবা রে, মজে গেলাম রে। গিন্নি রে, গিন্নি জল দিয়ে বাঁচাইলে ছোট বউ অত বৈদ্য তোর দিকে ঘুরতে দিচ্ছে না। গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল? আমি কো তেল আনতে পাঠিয়েছি। তেল আনতে? হ্যাঁ, সুরের বাচ্চা। দেখো, এই যে তেল আনতে পাঠিয়েছ? এই, কে শুনে বাচ্চা? কে শুনে বাচ্চা? বড় বউ। হ্যাঁ, কোনো ব্যবস্থা করতে পারো না। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার মা, হ্যাঁ, আমার মায়ের 5টা গ্রামের নাম আছে। আছে তো। শোনো, স্বামীকে কি করে খাতির করতে হয়, কি করে ভক্তি করতে হয়। স্বামী মানে দেবতা। ওই জন্য আমার মা গোপাল তেল পাঠিয়ে দিয়েছে। 1 শিশি রান্না করে খাইছি বলে শেষ হয়ে গেছে। তোমার বাইরে এই লেলাম আমার বউ রে। মালিশ করে দেবো, আচ্ছা। যত হোক আমার সোহাগের স্বামী। আহা হা হা। আরে বৃন্দাবন দেখ বউ কাকে বলে দেখ।
হারামজাদা বিয়ে করেছি এমন একটা মেয়ে। কেমন লাগছে? আহা এই লইলি বউ আর এই দেখো হা করে দাঁড়িয়ে আছে। একটা বাড়ি দিচ্ছি আর একটা টপ্পি মাকে শুধু খাবে আর সববে, একটা ছেলেও পয়দা করতে পারে না। আমি কেন করতে যাব? একটা বাড়ি দিলি আর একটা বাড়ি দে। কে? একটা বাড়ি ওই পাটা দেবো কেন? হ্যাঁ? এই পাটা ডান দিকটা আমার ভাগ, আচ্ছা আচ্ছা আর বাঁ দিকটা ওর ভাগ। আমি শোনো, আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে হ্যাঁ। ওর ভাগ্যে দেওয়ার জন্য না। বাবারে, আমি আমার ভাগ্যে। ও তাহলে পা ভাগ করে নিয়েছিস? এই মাঝখান থেকে একবার এই তো সব সব বোন দেখো দেখো, তুমি দেখে না তোমার ছোট বউ কত ভালো, এখন থেকে সব ভাগ করে নেবে। ও, শোন, এলে পরে এরম বই আসতে হয়, নাহলে তোদের মতন মেয়েকে জব্দ করা যাবে। ওরে পা চচ্চর করছে রে, ওরে একটা পা চচ্চর করছে। কি করেছিস কি রে, হ্যাঁ? হুল্লো বাবালো, আমার মায়ের পয়সা দিয়ে তেল কেনা, সেই তেল আমি পাইয়া দিয়ে দিলাম মিনিসে। ডান পাইয়ে তেল, বা পাইয়ে ঘুষে। হ্যাঁ? আমার তেল ওর ভাগে যদি ঘষতে পারো হ্যাঁ? মিনিস, আমি তোমাকে ছেড়িয়ে কথা বলবো না। হ্যাঁ? আমি কি বললাম? আমি ভালো তো ভালো, খুব খারাপ হ্যাঁ? নালে ওই যে আমার পায়ের তেল ওই পায়ে মাখিয়েছো, হ্যাঁ তা চচ্চর করছে তুই রে। চচ্চর করছে মিনিসে। ওই তেল যদি আমি তুলে না নিতে পারি হ্যাঁ? তা আমার নাম পাল্টি। যা। দেখেছো? দেখে না তোমার ছোট বউয়ের গুণ। এ কত হিংসা রাখছি কিন্তু। একটা ঠ্যাং, একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে বলে। এই দেখলো, এলো? অত বক বক করার দরকার নাই। কি করবি? বললো আমার তেল তোর স্বামী হ্যাঁ তোর ভাগের পায়ে লাগিয়েছে, হ্যাঁ, তেলকে একবার চামড়া থেকে চেঁচালে বললো, হ্যাঁ চামড়া তুলে নেবো। কি আমার বাজে যায় আমার দেখো স্বামী দেখো, একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে, আমি তেল মাখাইনি, তেলটা লাগিয়েছে বলে আজকে তোমার ঠ্যাঙের চামড়া তুলে নিয়েছে। ওর ভাগে ঠ্যাং আমি কি করি এবার দেখে নাও। আসছি আমি। বলো জানো, বলো তুই কি করবি? তুই জানিস না আমি কি চিজ, আমি যে কি জিনিস। বলো বাবা লো, ওরে গরম জল দিয়ে দিলে রে, ওরে গরম জল দিয়ে দিলে। ছুরি মাগি নেলো, দেখ তুই আমার ভাগে ছাল তুলেছি। তুই গরম তেল দিয়েছিস, ওরে আমি তোর ভাগে ঠান্ডা মলম দিয়ে দেবো। তুই আমাকে জানিস না আমি কি জিনিস। ওরে আমার নাম শোন, আমাদের বংশ যে সব বংশ না, আমি আরিয়া বংশের বেটি, ভাতার খাদি। ওরে বাবা রে, ওরে বিন্দে ভালো করছে, একটা বিয়ে করেছিস ভাই। হ্যাঁ, দেখো না রে। একটা ছেলে হয় না বলে হ্যাঁ। একটাকে বিয়ে করে জুটিয়ে নিয়ে এলে কত ভালো থাকবে দেখো আবার। ওরে তেল কত দিয়ে দেবে, সাবধানে। আলু ছোলা করে ছড়িয়ে দিলে রে। বুড়ো উলাওটা শখ কত দেখো আবার কি হয়। আমাকে আবার গরম জল দিয়ে দিলে। বেশ করেছি দিয়েছি। আমার চামড়া আমাকে সবসময় খুদে বাজাবাকি ছেড়ে দিইনি আমি ছেড়ে দেবো। হ্যাঁ ছেলে একটা হইলো তো এই কাজটা হইতো না। হ্যাঁ, ছেলে হয় না, আজ যেন লোকে সংসার করছে না উলা উঠো। তোর জন্য এই যে হচ্ছে। হ্যাঁ, আমার জন্য হচ্ছে ভাই কি নিজের স্বভাব ভালো নয়। এই ছিল কপালে, ও পায়ে জল গরম জল দিলে, এ মাগি ছাল ছাড়িয়ে দি। আর চিন্তা করতে হবে না, আমি তোমার মধ্যমুখী। এই যে লঙ্কা কাটা এনেছি, ঠান্ডা মলম দিয়ে দেবো,
দিয়েছি বলে তোমার বড় গিন্নি গরম জল ঢেলে দিল স্যাক পাবে বলে। তা আমি ঠান্ডা মলম দেবো না, দেবো তো একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। হ্যাঁ না, হ্যাঁ না। এই না, এই মোটাও দেই না, মোটাও। ভালো বাবা, কালো মাসি তুমি হইছো না। তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি মেয়ে। এবার আমাকে বিয়ে ছেড়ে দেবে না। ঠিক হয়েছে লাউটা গুখাল্লা, ঠিক হয়েছে ঠিক আছে বলিস না। কালকে যে পাড়াতে মাইকে করে বললে গেল হ্যালো, এবার যাবি বড়বো বড়বো, আমি সবে জানি হ্যালো, এইটা জানি না। এ মা, আমার তো মনে পড়ে গেছে। ওই যে গো, কি গো? মনে পড়ে না? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকারি বসেছে গো, গেছো কি তুমি ভুলে? দুয়ারে সরকারি বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ঝগড়া করে মরছিস তোরা, হ্যাঁ ঝগড়া করে মরছিস তোরা। হ্যাঁ, নাকি চুলে তেল লেগেছিলে? আচ্ছা। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ, বংশ পরিচয় আনো কাগো তুলে। আচ্ছা। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই চুল মেখেছি তেলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ভালো মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। 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 তুই সব লিখছিস তো? আমার তো সবই আছে, আমার আবার কি নেই? কিছু ভুল নিয়ে যাই না। আমার সোনা, তোমাদের হাই স্কুল চিনি না আমি, এই গ্রামের নতুন বউ। সোনা, আমার সাথে তুমি যাবে। আমি যাব না, স্বপন মোড়লকে পাঠিয়ে দেবো।
তাহলে সবই ঠিক করে দেবে। কি ছাপ্পন মরল? হ্যাঁ, ওর কাছে গেলেই বলবে ঠিক আছে, আধার কার্ড ফাধার কার্ড সব ঠিক করে দিচ্ছি। তাই নাকি? আর কেউ নাই পাড়াতে? সবাই আছে, চ চলো, চ। তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ছাপ্পন মরল আমার পেছনে থাকবে, তুমি আজকে থাকবে। বাবা, চ চলো চ। আরে স্বাস্থ্য- চলো। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ, লিখতে যাই না কো ভুলে। মোটেই না। ও কি আগে বলো ভালো করে। স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ, লিখতে যাইও না কো ভুলে। আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে। এমনি এমনি দুটো বিয়ে করি নাই, দুটো লক্ষ্মী ভান্ডার পাবো। আর দুটো লক্ষ্মীর ভান্ডার আর আমি একটা বৃদ্ধ বয়স্ক ভাতা, তাহলে কটা হইলো? 3টে। এবার দুটো বউ যদি 10টা করে 20টা ছেলে হয়, তাহলে কত চাল পাবো? গাঁয়ের লোককে ফকির করে দেবো। ও গো স্বামী যেতে হবে হাই। ঘর বাড়ি বেচে আমি মোবাইলে কার্ড ভরলাম, কিন্তু ভালোবাসা তাও টিকিয়ে রাখতে পারলাম না। কিন্তু সবাই বলে মা বাবাকে আমি চরম ভালোবাসি, তার জন্যই তো মা বাবা আমাকে সব কিছু বেচতে অধিকার তো দিয়েছে। আবার পাড়ার লোকে, গ্রামের লোকে বলে কি না, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মা বাবা বোঝা হয়। কিন্তু দাদা, আমার মা বাবা আমার কাছে একদম বোঝা নয়। আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা কুরকুরি প্যাকেটের মতো। কেন? মা বাবাকে আমি তো খেতে দিই না, ছাগল গোয়ালি ভরে ভরে রেখেছি। এইবার মা বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবার কুরকুরি প্যাকেটের মতন হয়ে গিয়েছে। মানে পাম দিয়ে যেমন ফুলিয়ে রেখে দেয় সেরকম হয়ে আছে। এবার না খেতে পেয়ে মানুষ কদিন বাঁচবে? মা বাবা দুজনাতেই পটল তুলে দিল, মানে উপরে চলে গেল। ঘর বাড়িতে আমি একা। আমি দেখছি এভাবে তো সংসার চলবে না। যে বন্ধুর সঙ্গে প্রেম করেছিলাম, মোবাইলে যতদিন কার্ড ছিল ততদিন যোগাযোগ ছিল, মোবাইলে কার্ড শেষ, তার সঙ্গে আমার যোগাযোগ শেষ। এইবার দেখছি এভাবে তো সংসার চালানো যাবে না। মা যা খেতে দিই না দিই, রান্না করে খাওয়াই তো। এবার আমাকে কে রান্না করে খাওয়াবে? এবার তো আমাকে সংসার করতে হবে, বউ নিয়ে আসতে হবে। লিখ প্রত্যেকদিন আমাকে আর রান্না করবে? আমি এত তিলে খরচর বৈধ ছেলে, কেউ খেতে থাকবে না। সবাই জানে ছোটাকে খেতে দিলে পালিয়ে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। মনে মনে হলে যাক বিয়ে রাখবা করতে হবে। কিন্তু ভালো ছেলে, চাকরিওয়ালা ছেলে বিয়ে হয়েছে না। আমার বিয়ে এমনি হবে কলিকালে মেয়ে সব গামছাতে মুড়ি বেঁধে নিলাম, গরু খোঁজার মতন মেয়ে খুঁজ দিলাম। যা হবে হোক, দোষ বেগে হোক, বিয়ে আমি করবই। হ্যাঁ, যা যেমন তার কুটুম তেমন লাইন লেগে গিয়েছে, লাগবি লাগ দোষ বেগে মেয়ের সঙ্গে লেগে গিয়েছে। তার আগে একবার বিয়ে হয়েছিল, মানে যা হবে হোক, যা হবে হোক, ভাত রান্না লোক হলি হইল আমার। এবার বিয়েটা করলাম, বিয়ে করে ঘর চলে এলাম। এবার ফুল সজ্জা রাত, আমি তো রজনীগন্ধা গোলাপ ফুল নিয়ে এসে খাট ফার্স্ট ক্লাস করে সাজিয়েছি। এইবার আমার বউ বিয়ে হচ্ছে না, কলিকালে ছেলে, আমার বউকে ঘরে বসে না, আমি গরম দুল নিয়ে চলে গেলাম। গিন্নি খাও। ওই যে খাবার আগে তোমাকে একটা কথা বলবো, তখন আমার মুড খারাপ হয়ে যাচ্ছে। মানে এক এক তো দোষ বেঁকে মেয়ে কী বলবে বলো। ওই যে শোনো, দুধ খাবার আগে একটা কথা বলি। তোমার সঙ্গে বিয়ে হবার আগে আমার একবার তো বিয়ে হয়েছিল, কিন্তু সেদিন ছিল অমাবস্যা রাত। আজকেও ফুল সজ্জা করছো, আজকেও রাতটা হচ্ছে অমাবস্যা রাত। যা আমার অমাবস্যা রাতে কি হইলো? বলছে সেই অমাবস্যা রাতে আমি ফুল সজ্জা ঘরে ফুল সজ্জা করতে গেছিলাম, আমি স্বামীর মাথা খেয়ে ফেলেছিলাম। সেদিন ছিল অমাবস্যা রাত, আজকেও অমাবস্যা রাত। তুমি যদি আমার সঙ্গে ফুল সজ্জা করো, যদি আমি আবার তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি শালা আমি তো নিজে লোকসান হয়ে যাবো। আমি তো নিজে লোকসান হয়ে যাবো, আমার বউ আবার লক্ষ্মী ভাণ্ডার পাবে, বিধবা ভাতা রানী হয়ে যাবে। শালা আমি এদিকে লোকসান হয়ে যাবো। আমি বললাম যাক, অমাবস্যা তো সারাদিন সারা রাত 2 দিন 3 দিন থাকবে না, অমাবস্যা কেটে যাক, পূর্ণিমা যখন আসবে তখনই ফুল সজ্জা হবে। এক রাত অমাবস্যা, যাক ঠিক আছে। বউকে বললাম তুমি খাটো শুয়ে বলো। আমি যে মা বাবা ছিল সেই গোয়ালে ঢুকে বললাম, ছাগল গোয়ালে। সারা রাত ঘুম হয়েছে না, নতুন বউ পাশের ঘরে শুয়ে আছে, আমার ঘুম হয়। সারা রাত চালের পাতা গুনছে আর ফটিক জল ফটিক জল। কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সেই আশায় বসে আছি। যে এই টহল বেরিয়েছে দক্ষিণ পাড়ায়,
আমি তো একবারে ব্রিটানিয়া বিস্কুট একবারে গরম লাল চা করে নিয়ে চলে গেলাম। গিয়ে দেখছি দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেঁথা পড়ে আছে, মশারি ভেতরে আমার বউ নাই। আমার তো পিলপিটিশন আরম্ভ হয়ে গিয়েছে। আমার যা সালা নতুন বউ কোথায় গেল এত ভোরে। তাড়াতাড়ি খড়মড়া একবার বাস স্ট্যান্ড দিয়ে চলে গেলাম রেল স্টেশনের দিকে। রেল স্টেশনে দেখছি আমাদের পাড়ার এই কেলে গুলি আর ফটকে 3টে বৈদ্য ছেলে সালাদে খাইয়ে দেয়, কাজ নয় শুধু লোকের পাছাতে কাটিয়ে দেওয়া সবা। ওরা চাই দোকানে আড্ডা করছে, আমি চলে গেছি। আমাকে বলছে তো এত ভোরে কি করছি, নতুন বিয়ে করছিস, ফুল সাজে রাত কী ব্যাপার বাস স্ট্যান্ড দিয়ে ঘুরতে এলে? এমনি আসি না ভাই, আমার বউকে দেখেছিস? বলছে হ্যাঁ তোর বউ আমাদের সঙ্গে দেখা করেই গেল তো চা খেয়ে। মানে কোথায় গেল? বলছে তোর বউ বাসে চাপলো দিয়ে বলছে আমি দিল্লি চললাম। যা সব বোনাস, যা পুরনো মায়ের সোনা দানা ছিল আমার বউকে দিলাম। ভালো করে ফুল সোজা ঘর সাজালে আমার সোনা দানা নিয়ে আমার বউ দিল্লি চলে গেল। বলুন, যে ছেলের বউ ফুল সোজা রাতে দিল্লি চলে যায় তার অবস্থাটা কীরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই, এদিকে আমার মাথার টেনশন শুরু হয়ে গেছে। আর কাইলে গুলিয়ে পাড়ার লোকে বলছে তোর বউ দিল্লিতে গিয়ে এইটে ধরিয়ে বসে আছে বোধ হয় রে। না না আমার বউ এইটে ধরুক বেঁধে ধরুক তোদের কি রে, আমি তো ধরতেই পাঠিয়েছি। না 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 আমি নিজের জ্বালাই মরছি। আর এই কাইলেগুলি ফটকে জন্য আমার ঘর থেকে বেরিবার ভাই না। ওরে গিনি বিয়ে করবার আগে সেই মোবাইল একবার সেলফি নিয়েছিলাম, সেই ছবিটা দেখছি। আর তোর মুখে চুমু খেয়েছি গিনি, তুই দিল্লি গেলি আর বোম্বে গেলি, আমি বিয়ে করা স্বামী। একবার ফোনে ফোনে খবরটা নিতে পারিস? আজও আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি তোমার আশায়, আমার বউ কবে ফিরে আসবে বলে। তুমি আসবে বলে ছবি দেখছি, আমার নাকে জল একবারে তলা দিয়ে নেমে ঢুকে দিয়েছে। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমছি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লি থেকে এড়ে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। ফোন আছে, ফোনে ফোনে খবরটা হ্যাঁ কাঁপছে মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ ফোন করে হ্যাঁ সারা ভাইব্রেশন করে রেখে দিয়েছি রে ফোনটা রে। হ্যাঁ ধরে যা। কে কইছে? হ্যাঁ আমার বউরই নাম্বার মনে হচ্ছে। হ্যালো সোনা। হ্যালো কি হলো, কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে আলাদা করে একা ঘরে শুতে দিয়ে তুমি তুমি ভুল করেছো। তুমি ফোন ক্ষমা করে বাড়ি এসো গিন্নি। তাই
নাকি? হ্যাঁ। কি করব বলো সোনা, হ্যাঁ মন যদি একবার ভেঙে যায়, বারে বারে সোনা বলছে আমার সোনা গলি টেনে জলে পালিয়ে যাচ্ছে। সে মন কি আর জোড়া লাগে সোনা? কি তোমার মন একবারে ভেঙে গিয়েছে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো কিনে? ধ্যাৎ। হ্যাঁ এই জন্যই তোমাকে আমার ভালো লাগে না। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো তো? হ্যাঁ হাতে একটা গ্লাস নাও তো। গিলাস হ্যাঁ দেখি গিলাস আছে নাকি? আমি তো একবারে সংসার একবার ধ্বংস করে ফেলেছি। দাঁড়া দেখি। আছে, পেয়েছো? হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। ওই গ্লাসটা হ্যাঁ শোনো, ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ। হাতের থেকে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? একবার নির্ঘাত ফেলে দিয়েছি। নিঘাত। নির্ঘাত ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি করবো? এক হাত থেকে হ্যাঁ সব গ্লাসের টুকরোগুলো হ্যাঁ এক জায়গায় জড়ো করো। এই যা গ্লাস ভাঙে নাই তো? কেন? কাঁচের গ্লাস নাওনি? হ্যাঁ কাঁচের গ্লাস আছে। কেন? তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলেছি। আমি তো টিল্লির গ্লাস ফেলেছি। ওহ, হ্যাঁ এই জন্যই তো তোমাকে ভালো লাগে না। হ্যাঁ। শোনো সোনা, হ্যাঁ মন যদি একবার ভেঙে যায় হ্যাঁ জোড়া লাগে না। হ্যাঁ। যেমন কাঁচের গ্লাস, হ্যাঁ। কাঁচের জিনিস হ্যাঁ। যদি ভেঙে যায় হ্যাঁ। তার জোড়া লাগে না। না গেলে তুমি অন্য করো না। আমার গাঁয়ের ছেলেগুলো আমাকে গ্রাম দিকে বেরিয়ে দিচ্ছে না। কেন? তুমি বাড়ি আসো বলছে তোর বউ দিল্লি থেকে এঁটে ধরে আছে, পেঁটে ধরে আছে। তাই তুমি আমাকে টিকতে দিচ্ছ না। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। সোনা, হ্যাঁ তুমি দুঃখ করো না। হ্যাঁ এখন এই দিল্লিতে হ্যাঁ করোনা ভাইরাস চলছে। হ্যাঁ। আমি তোমার কাছে আজকে যাব। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি দিনের বেলায় এসো না বেশ? কেন? কেন এখনো সবারই সেই তৃতীয় ডোজটা হয় নাই। তাই? এখনো আশা করবি না সেই তৃতীয় ভ্যাকসিন নিয়ে এসে বাস ট্রেনে ঘুরে বেড়াইছি। আচ্ছা। তুমি আসবে আর 14 দিন তোমাকে আবার স্কুল ঘরে ভরে রেখে দেবে। হ্যাঁ তা দেবে। এবার এত কাছাকাছি থাকবে আমি ঝোঁক সামালতে পারবো না। হ্যাঁ। যে স্কুলে জানলা ভাঙতে যাব, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশে যা সেপিক পুলিশ দিয়েছে, হ্যাঁ। একবারে ওই নীল ডান্ডাই নিয়ে আমার পুঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো হয়ে দেবে। তুমি রাতের বেলায় ঢোকো 4-5টা কেতা নিয়ে ঢুকে পড়বে, 1 মাস বেরিব না। না সোনা, হ্যাঁ আমি তোমার কাছে এক্ষুনি যাব। আসো। আমি তোমার কাছে এক্ষুনি যাচ্ছি সোনা। আমি তোমার কাছে গেলাম। রে কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা, তোর বউ দিল্লি থেকে এঁটে ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ দিল্লি থেকে বাড়ি আসছে। তোরা যেটা যা আছে সব চলে ঢাক নিয়ে আয়, ঢোল নিয়ে আয়, থালা কাঁসি টিন যাইবে নিয়ে আয়। তোমরা খুনিজ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিছে ঘরে। তোর আমার ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে। তোমরা বাতি জ্বালাও গো, তোরা ঘন্টা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা ঢোল তোমরা ঢাক বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা থালা বাজাও গো, তোমরা বাটি বাজাও গো, তোমরা ঘটি বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। তোমরা ঢোল বাজাও গো, তোমরা কাঁসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। সোনা, আমি তোমার কাছে যাচ্ছি সোনা। আমি আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে। আমি যাচ্ছি। আই মা আমার কাছে, আই মা, আই মা আমার কাছে, আই মা,
আয় মামা কাছে আয় মামা জানটা ফিরে হাট! ও অসভ্য ছেলে, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আমি তোমার মা হই? আয় মা, আয় মা। সব দিকেই বন্ধ সব হয়ে দিকে যাবে। বন্ধ হয়েছে যে শালা যা যখন কপাল খারাপ হয় সব দিকে হয়। শালা আমার কপাল মন্দ একটু মেয়ে জুটলো না, জুটলো তো একটু দোদ পেকে মেয়ে। হ্যাঁ, যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? কেন থাকবে না? এখন আমার বেরোনে কাজ করছে না। কেন কাজ করবে না? এই তো- তাহলে আমি তোমার মা। আমি ঝুঁকে বলে ফেলেছি, বেশি করে সম্মান দিতে গিয়ে মা বলে ফেলেছি। ওটা কোটো সোনা। লিলিমা হ্যাঁ, নাম না, হ্যাঁ। লিলিমা। হুম। তারপরে তার জন্য তোমাকে বলছি আই মা, মানে আই মা না। ও তাই বলো, আমি বলছি আমাকে আই মা। মা বলছো। মা বলি না, আই মা না। ও, তাই বলো। আচ্ছা সোনা, হ্যাঁ? তুমি কেমন ছিলে বলো? আরে বাবা রে বাবা রে, আমি যা ছিলাম তুমি তো তুই ছিলাম মনে হয়েছে। কেন বলো তো? হ্যাঁ ওগেনে হ্যাঁ, তোমাকে যখন বিয়ে করলে তখন কাল বিদ্রি পারা ছিল। হ্যাঁ। বিয়ে করার বাদে দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল? ও মা, এইটাও জানো না? হ্যাঁ শোনো, দিল্লিতে আমি যেখানে থাকতাম সেখানে সবসময় ঘরে থাকতাম। ওই দেখ, তোমার ঘরে এইটা কি আওয়াজ হচ্ছে? হয়তো দিল্লি থেকে বন্দে ভারতে এক্সপ্রেস এসেছে বোধ হয়, ও, সিটি মারছে। ও তাই বলো? তাই না, একদিন ওই ট্রেনে চাপবো আমি আমরা। যদি বন্দে ভারত তুমি পেছনে পেছনে নিয়ে চলে এসেছো। আরে না, ওই ট্রেনটা চাপবার খুব শখ আছে। আচ্ছা, আচ্ছা। তোমাতে আমাতে চাপবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলছিলাম, এত পরিষ্কার যেই দিল্লিতে থাকতাম, এত পরিষ্কার কি করে হলো? শোনো ঘরে সবসময় থাকতাম, কেন, সুটার- এসি চলতো। সুটার জলে চান করতে না? কথা বলতে দেবে, হ্যাঁ বলো। কথা লাইন কেটে দেবে না। আর ঝোঁক সামালতে পারছি না। ঘরে বেঁধে যখন থাকতাম হ্যাঁ। তখন ঘরে এসি লাগানো থাকতো। আর সপ্তাহে শোনো বিউটি পার্লারে যেতাম, মুখ ফেস করতাম, আচ্ছা আচ্ছা। তারপরে চুলের ডিজাইন করতাম, ওই জন্যে ফর্সা হয়ে গেছে। ও তাহলে এমনি পরিষ্কার হও না, ঘষে ঘষে পরিষ্কার হয়ে গেছে। আরে বিউটি পার্লারে কোন মেয়ে যায় না? এখন সব মেয়ে যায়। আচ্ছা আচ্ছা, ও গিনি, কি? তুমি যে কাপড় পরে গেলা হ্যাঁ, আমাদের পাড়া গ্রাম, তো তুমি দিল্লি থেকে বাড়ি আসার সময় প্যান্ট টুল পরে চলে এলে কেন? ও মা, এইটা জানো না? এই দুললা মালটা কোথা পেলা? আরে শোনো, এখনকার মেয়েরা দিল্লিতে যারা যাচ্ছে, শোনো আমি তো প্যান্ট পরেছি, হ্যাঁ তাও তো ভালো। আচ্ছা দিল্লিতে যত হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো হ্যাঁ। তত ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট ড্রেস পরবে তত ইনকাম হ্যাঁ, বেশি। খালি চলো, এইখান থেকে এইটুকুনি এইটুকুনি এইটুকুনি। তাহলে আমাদের যত বড়। দাসকর গাঁয়ে পাড়া গাঁয়ে থেকে লাভ নাই। কেন? দুই মেয়ে মরতে কালকে ভোরে ট্রেন ধরবো, হ্যাঁ, দুজনাতেই দিল্লি চলে যাবো, হ্যাঁ। দিয়ে একবারে দুজনাতে একবারে লেংটি মেয়ে ঘুরি বেড়াবো, একবারে কেওদের মতন পাচ্ছা বাইর করে খাদে বেঁধে ঘুরি বেড়াবো। আর ওই পাছা পার করে যখন চলবে, দিল্লিতে পুলিশ আছে, পুলিশের লাঠি দেখেছো তো, মারবে পাছায় দুই বাড়ি দিয়ে লোকাবে ভরে দেবে। ও বেটা ছেলে ছোট প্যান্ট পরা হবে না, না, মেয়ে ছেলে তো ছোট জামা প্যান্ট পরলে বেশি ইনকাম হবে। হ্যাঁ। আমি মনে করছি আমি যদি কেওদের মতন পাচ্ছা বাইর করে খাদু বেঁধিলি তাহলে পয়সা দেবার খাদু হবে না। ঘুরি বেড়াবো, হবে না। না, বেটা ছেলের হবে না, মেয়ে ছেলের হবে। মেয়ে ছেলে যত ছোট ড্রেস পরবে। না, তা দিল্লি আচ্ছা ভালো জায়গা বটে। হ্যাঁ। আচ্ছা গেলি কি? তা দিল্লিতে তুমি কোন জায়গায় ছিলা? আরে মুখার্জি রোডে। এত ভালো মেয়ে, দেখো এত ভালো মেয়ে, তুমি রোডে পড়েছিলা হ্যাঁ, কেন? দিল্লিতে এত গাড়ি ট্রেন বাস আছে, তোমাকে চাপা দেয় নাই? এই কারণ ওকে ছেড়ে চলে গেছিলাম। আরে রোডে আরে তা নয়, যে এলাকাটায় থাকতাম, মনে করো এইটা হচ্ছে হ্যাঁ। বীরভূম জেলা, হ্যাঁ, বীরভূম এটা জেলা। দাসকল গ্রাম। হ্যাঁ ঠিক আছে। দাসপাড়া আছে, হারিপাড়া আছে, হ্যাঁ, হারিপাড়া, দাসপাড়া, হ্যাঁ, দক্ষিণপাড়া, কুকপাড়া, মুরলপাড়া। ওই রকম। হ্যাঁ, ওই দিল্লিতে যেখানে থাকতাম, যেইখানটায় থাকতাম, হ্যাঁ। সেই গ্রামটার নাম হচ্ছে মুখার্জি রোড। ও আমি ওই যে ভালো প্যান্ট জামা পরে রোডে চিত হয়ে পড়ে থাকছি, আমি তো রোডে পরে থাকতে রোডে পড়ে থাকবো। গেনে কি? গেনে কি? এতদিন দিল্লি থেকে বাইরে হইলা, কতদিন ছিল? হ্যাঁ, তা আমাকে ছেড়ে তুমি দিল্লিতে একা একা কি করে ছিলে? আমার জন্য মন খারাপ করে নাই? কেন? তোমার জন্য আমার প্রচুর মন খারাপ আর করে। তোমার জন্য মন খারাপ করবে কেন? হ্যাঁ? দিল্লিতে যখন গেছিলাম তোমার মতন কত ছেলেকে ম্যানেজ করে নি। আরে
তাই জন্য মেলা জন্ম পেয়েছে বলে আমার বউ ফুলিয়ে ফেঁপে চলে এসেছে। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, হ্যাঁ। আর সবাই জন্ম খাতির করেছে, হ্যাঁ। তার জন্য শালা ফুলিয়ে মোটা হয়ে চলে এসেছে। আচ্ছা সোনা, কিন্তু আমি পারি নাই গো। আমি যখন চলে গেছিলাম, তুমি দিল্লিতে ম্যানেজ করেছো, আমি আমার গাঁয়ে ম্যানেজ করতে পারি না। তুমি এখনো পর্যন্ত আমি চলে যাওয়ার পর একটা ম্যানেজ করতে পারোনি। চেষ্টা লাগিয়েছিলাম, কেন? চেষ্টা লাগিয়েছিলাম কিন্তু হ্যাঁ। হলো না। কেন হলো না? আমাদের পাড়ার মেয়ের সঙ্গে একটা চেষ্টা লাগিয়েছিলাম ম্যানেজ করার। হ্যাঁ মেয়েটা যেই ঘরে করে জল নিতে এসে কলতলায়, হ্যাঁ আর ঘরে করে জল নিয়ে যেই বাড়ি গিতে গিয়েছে, হ্যাঁ। আর আমি রাস্তার মাঝখানে সামনে নিয়ে গাছ জানি বলি নিখাত দাঁড়ি বুকে পাঠালে আজ বলবুই আচ্ছা চা হবো হোক, একটা চান লাগাবো। তারপর মেয়েটা সামনে বলে দাঁড়িয়ে পড়েছে, তোমার সামনে দাঁড়িয়ে কি করি, একটা কথা বললাম, বলছি তার দিদি বল, আমাদের দেরি আছে, হ্যাঁ। বল। দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। দিল কি চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। হিন্দিতে বললাম তাহলে মনে করে শিক্ষিত ছেলে, হ্যাঁ যেই বলে দিয়েছি দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া, হ্যাঁ। বলছে দাদা বৈদ্য আমি বাড়ি থেকে আসি। কেন? আমার না ভালোই হলো, আমার বউ পালিয়ে গেছে, বোধ আমার সঙ্গে পাল্লাবে। আচ্ছা আমি তো চুপচাপ আনন্দ দাঁড়িয়ে আছি। হ্যাঁ। বাবারে খরো মরো আজ বটি নিয়ে তারাইতে লেগেছে আমাকে। একবার আমি কেলেন না পা ধরেছি, কেলেন না পারে পারে একবার উইপুর দিয়ে তারাইতে লেগেছে। বলছে বৈদ্য কত দূর যাবি, দাঁড়া দাঁড়া। কেন? আমি বলছি দাঁড়িয়ে কি করবো, বলছে দাঁড়া বৈদ্য আমার নামটা কোথায় লেখা আছে আমি কেটে দিই, আমাকে দেখতে হবে না, এই আঁশ বটি নিয়ে কাটবো, কেটে দেখবো, বলো আমার ভুল হয়েছে মা, ক্ষমা করো, আমি আর জীবনে বলবো না। তাই ওই প্রথম ওই শুরু ওইখানে আমার তা আমি চলে যাওয়ার পর হ্যাঁ। তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছি না, দিয়ে প্রেম এসেছিলি সেদিন আমি বাড়িতে ছিলাম না তো, কোথায় ছিলে? ওই তো আমি আলু জমি কুঁততে গিয়েছিলাম। জানো জমিকে করতে গেছো যাই কেটে যেখানে ভালোবাসাটা কি করে? ও প্রেম প্রেম হ্যাঁ প্রেম। প্রেম হ্যাঁ। প্রেম বলি গিয়ে আছে, কেন আসে? প্রেম বলি গিয়ে আছে, কেন আসে? প্রেম যে জিনিস পায়খানা সে জিনিস, একই জিনিস। প্রেম যা জিনিস পাইখানা সে জিনিস। হ্যাঁ দুজনের সম্পর্ক আছে, কি করে সম্পর্ক হয়? পায়খানা যেমন বললি কই আসে না, প্রেম তেমনি বললি কই আসে না, যার যখন সময় হবে সে আপনি চলে আসবে, তাই তা প্রেম বললি কই আসবে, তাই রে। তাই জন্য বলছি পায়খানা আর ওই প্রেম একই জিনিস, শোনা যার যখন সময় হবে আপনি চলে যাবে, কেউ আটকাইতে পারবে না। আচ্ছা শোনা, হ্যাঁ? আমি চলে যাওয়ার পর না হ্যাঁ। তুমি খুব রোগা হয়ে গেছো। আমি হ্যাঁ আমি রোগা, হ্যাঁ। একে রোগা বলে, কাকে রোগা? রোগা কাকে বলে, এই আশ্বিন মাসে পুজোতেই দিলে আমাদের পাড়া ছেলেগুলা হ্যাঁ 400 টাকা দিয়ে জামা কিনে নিয়ে আসছে, হ্যাঁ দর্জিকে 300 টাকা দিয়ে ফিটিং করছে, হ্যাঁ। তাকে বলে রোগা। আমার যেমন প্যান্ট জামা সেরে মাছ একে রোগা বলে গিন্নি। আচ্ছা জানো শোনা, তুমি যখন দিল্লি চলে গেছো আমার কত মন কেন হইতো, আচ্ছা তুমি আমার জন্য খুব কাঁদতে। কাঁদতে মানে সারা রাত ঘুমাইতো না, বিছানাতে চিত হয়ে পড়ে পড়ে তাহলে কাঁদতাম। এখন কেন কাঁদছো না শোনা? হ্যাঁ বিছানাতে বড্ড শুয়ে শুয়ে কানলে কান্নে জল ঢুকে যায়, চিত শুয়ে শুয়ে কান্নি, আর এই চোখে জল এসে কান্না ঢুকে যায়, দি কান্না পৌঁছেছে দিয়ে কট 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 কাঁদাইছে, তখন থেকে আমি কান্না বন্ধ করে দিয়েছি। দেখুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কাঁদছি। ও তাই ও এরকম কাঁদছি, শালা কান্নে জল ঢুকিয়ে দিলে হবে না। ও কি কি? বলবো কি হলো? সোনা, হ্যাঁ আমি খুব গাড়ি জার্নিং করে এসেছি তো, হ্যাঁ যে আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা শালা টায়ার লাগছে, তো আবার বাস স্ট্যান্ড যেতে হবে তো টিউ আনতে, আর তা নয়, তাহলে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও ক্লান্ত পরিশ্রম, পরিশ্রম হ্যাঁ হয়েছে। জার্নি করে এসেছ, আমি একটু শোবো, বিশ্রাম করবো। হ্যাঁ বেশ বেশ বেশ, বেশ। আমি একটু হাওয়া করে দেবে, ঘুমাবো। শখ তো কাটতে তোমাকে শুতে হবে না, আমার করলে শোক ঘিন্নি, সোনা রে, বহুদিন পরে এসেছো। কই রে কেলে গুলিয়ে ফটকে কোথা গেলে? হারাম দাদারা বলছিলিস আমার বউ দিল্লি থেকে এঁজিয়ে ধরিয়ে বসে আছে, দেখ আমার বউকে দেখলে, তোর বউগুলাকে তো ধান রয়ে রয়ে ধান পুঁতে পুঁতে কাল বিক্রি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে বাড়ি এসেছে, আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মানুষ শুয়ে আছে মনে হচ্ছে, মেয়ে শুয়ে আছে মনে হচ্ছে, মনে হচ্ছে স্বামীর করলে সোনা গোদা শুয়ে আছে। দেখ ঘুমো ঘুমো কিনে হাওয়া করে দেব। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি এটা কি হলো? বাড়িতে
করোনা যখন এলো তখন গরিব বড় লোক সবাই একসঙ্গে ভিখারি হয়ে গেল না, কেউ তো কাজে যেতে পারছে না। এই কারণে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, তুমি ভালোই বাঁচতে পারো না না। না, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আবার চলে যাব। আবার যদি চলে যাও তুমি, সঙ্গে সঙ্গে টিভিতে বিজ্ঞাপন দেবো। কি দেবে লিখে, কি দেবে টিভিতে লিখে দেবো, এই মালটা যে পাবে তার কোনো গ্যারেন্টি নাই, লটারি যা লাগবে তা। হ্যাঁ এটা কোনো কথা হলো? কথা হইলো না? এখন এই মালটা যা পাবে তার। কলিকালে মেয়ে সব ছেলেপিলে বিয়ে হয়েছে না, হ্যাঁ যেই বলে দেবে এই মালটা যে পাবে, তোমার যা চেহারা কত ছোঁড়া খুঁজতে লাগবে, তাই? যেই খুঁজে এক জায়গা হবে খবর দিয়ে দেবে, হ্যাঁ পেয়ে গেছে। হ্যাঁ। আর আমি আধার কার্ডটা নিয়ে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই? তোমার সঙ্গে তো আধার কার্ডে লিঙ্ক তবু আমি তোমার কাছে থাকবো না, কেন? তোমাকে ছেড়ে চলে যাবো। শোনো, হ্যাঁ দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে, হ্যাঁ তাই সব আমার যে বন্ধুরা হ্যাঁ। সবাই বাড়ি চলে গেছে, হ্যাঁ। সময় কাটছিল না, তাই তোমার কাছে আমি টাইম পাস করতে এলাম। ও, তুমি আমার কাছে টাইম পাস করতে এসেছো? হ্যাঁ। দূরে দূরে থাক, ভাইরাই নিয়ে চলে এসেছি, দূরে দূরে থাকলে আমি কুকুর জল ছিটি। আরে তোমার কাছে থাকবোই না তো। আমি বিয়ে করা স্বামী, আমাকে যদি কাঁদা হ্যাঁ। কাঁদতে হবে, কুল কিনে কিছুই পাবি না। আসুন আসুন, আশিস বাবু কই? এখানে আসুন। কি যে অবস্থা, কি দিনকাল পড়লো, আর এমন পার্টি এলো যে অফিসে ছুটি থাকলে বাড়িতে দুদিন থাকবো তার রেহাই নেই। এই দুয়ারে সরকার খুলে দিয়ে আমাদের সেখানে ডিউটি দিত। সারাদিন আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। শুনুন, যা বার হয়ে গেছে, এখন ব্যাপার হচ্ছে যখন সরকার বলেছে করতে হবে, উপায় নাই। যে আসবে তার নামগুলো ঠিকঠাক দেখে নেবেন, ভুলটা সংশোধন করে দেবেন, আমি পাশে আছি, কোনো চিন্তা নাই। এই যে ভাত খেয়ে যাবে শুভ, তারও কোনো বিশ্রাম নেই। হবে কি করে? অফিসে সিসি ক্যামেরাও লাগিয়ে দিয়েছে। এমন সরকার ফাঁকি দিলেই বাস, ফাঁকি দেওয়া যাবে না। দিদি যা আমাদের চাপ দিয়েছে। আরে দেবে না কেন? দিদি সরকার বলছে দেশের উন্নতি করতে হবে, নাহলে চাকরি থাকবে না। এই আধার কার্ড নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে বেড়াতে হচ্ছে। কি করব? যখন চাকরি করছি উপায় নাই, করতে হবে। নে, দাও এগুলো। ঠিকভাবে ডিউটি দেবে। ঠিক আছে। বিশ্বাস করুন, হারামজাদা, এখানে এত বড় একটা লাইন দাঁড়িয়েছে, এত বড় একটা দারোগা দাঁড়িয়েছে, চোখের নজর পড়ে না? আমি ভাবছি আমার নামটা আগে হোক। হারামজাদার নামটা আগে লাইনে লাইনে দাঁড়া। এই এই লাইন, লাইন, সব লাইন দাও, লাইন দাও। লাইন দিয়ে সব লাইনে এসো। চল ওইদিকে লাইন দে, চল লাইন দে, লাইন দে। পুলিশকে ভয় করছে না? এই, দাঁড়া বলছি লাইনে। এই, এই, এই হারামজাদা, এটা কে জানিস? পুলিশ। ওই দেখ গাড়ি নিয়ে এসেছে, এই গাড়ি ওই সরিয়ে দিলাম এখন। হারামজাদা, এক গাড়ি নয়, 3 গাড়ি পুলিশ আছে। হারামজাদা উপরে প্রণাম করতে তলা ফাঁকা হয়ে। আমাদের আগে যাবো। আরে সর্বনাশ হয়ে গেল। হারামজাদা, এই হারামজাদা, আগে লাইনটা কোন জায়গায়? লাইনটা কোন জায়গায়? আমি এক কুত্তে। এই সবাই পেছনে, সবাই পেছনে। এই ইডিয়েট রাস্কেল, তুমি জানো কে? আগে দুয়ারের সরকারটা কই? কি সরকার? দুয়ারের সরকারটা দুয়ারের সরকার এখানে বসেছে, আমরা এসেছি। আগে আমরাই তো সব। আপনাকে চিনি তো। আমি কে বলো তো? আমাদের গাঁয়ের লোক তো। আপনাকে চিনি। এনাকে চিনো? হ্যাঁ কি? হ্যাঁ এই তো আমাদের পঞ্চায়েতে কাজ করে। আগে আমার বড় অফিসার। পঞ্চায়েতে ডিউটি করি, হ্যাঁ কিন্তু সরকারের আদেশ এখানে এই দুয়ারে সরকার এখানে ডিউটি করতে। হ্যাঁ
দুয়ারে সরকার লোকে দুয়ারে শুয়োর এসছে। এই যে হ্যাঁ আপনি এসেছেন? হ্যাঁ, আমি দুয়ারে সরকার মানে আমরা সব ডিউটি করতে এসেছি। লক্ষ্মী ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডার কই? ওই ভান্ডারটা দিয়ে দেন, আমরা মাগো ভাতারে বাড়ি চলে যাই। আরে হয় না, আগে এক ভাতা লয় গো, তবে বলো মেয়ে মরতে এসছে। ও ছোলা পন্ডিত একবার নাকি শালা মর এই যে মশাই, আগে এখানে দুয়ারে সরকার, আগে হ্যাঁ। এখানে যা বলবেন মেপে বলবেন আর লাইনে দাঁড়ান। আগে হাত মাপবো। সেটা বলি না। না মনে ওই যে মেয়ে এখন আমার পেছুতে দাঁড়াতে না মনে মেয়েগুলোর পিছুতে বলি নাই, মেয়েগুলোর পিছনে লাইন দাও, মানে এরা আগে আছে, ওরা আগে আছে, ওরা আগে আছে, আগে পাবে তারপর পাবে। এই নাও, তোমরাই নাও। ও কাকা, এ, ইয়ে ওই আপনার বিটি তো খুব বাড়াবাড়ি করছে। কোনটা আমার বিটি? ওই তো ছোট বাটা। এই যে শালা ওই তোমার বিটি, এই কাকা, ওই তো ছোট পাড়া লাগছে, তখন বিটি লয়। হারাম ওইটা বিটি বললি, খালান আমাকে জুতোর বাড়ি খেতে হলো। আমি কিছু মনে করো না, আমি ছুরি শালা। এই এই আমি ছেড়ে কি? তোমরা উল্টো পাল্টা বলছো, আবার স্বামীকে মারতে যাচ্ছ। আমি বিটি লয়, আমি বউ গো। এই তোমরা লাইনটা ঠিক করো, লাইনটা ঠিক করো, লাইনটা সোজা করো। কাকা, হারামজাদা, একে চন্দ্রের দুই পক্ষ। হ্যাঁ কাকা, কি? তোমার তো মাথায় চুল উঠে গেছে। এই বুড়ো বয়সে দুটো ইঞ্জিন। হারামজাদা, তোকে তো মুছে দিকাইতে হবে। আমার একটাও ছিল, সেটাও পালিয়ে গেছে। আমি তো তোমার চরিত্র দেখে। হারামজাদা, আমি জীবনে মধ্যে মুখ দিই না, যা দিই বউর মুখে তুলে। ইঞ্জিন বললাম না, এই ইলেকট্রিক ইঞ্জিন বাবা দারুণ চলে। না। এই যে আপনাদের কি আছে? এই যে মশাই, কে? আপনার এই বোট, এটা বউ তো আগে হ্যাঁ। আপনার, যদি লক্ষ্মী ভান্ডার না হতো তা এই বোটের জন্য আপনার হবে। হবে না মানে ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে গিয়েছে। ভান্ডার আমি জানি স্যার আমার হবে। সেই কি বলছি? আপনাদের লোক থাকলে আমার ঠিকই হবে। মাকে লক্ষ্মী ভান্ডার দেখাইতে গেছে পেঁচাই বাস করে দেবে, একবারে পেঁচাতে হাত দিচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার নিতে দেবে মুঝে লেতে এই এই একা করে এসো, এই এসো, এসো একা করে এসো, এসো এই ঝামেলা করবে না। এসো এখানে নাও। কি বলো, এখানে বলো, স্যার, কি হয়েছে বলো। স্যার, হ্যাঁ, আপনাকে বলতে হবে? আরে ওইখানে বলো, তারপর আমাকে বলবে। বলছি তো। এইখানে আগে বলো, তারপর আমি বড় বাবুকে দেবো। স্যার আপনি বসুন, আপনি বসুন। দেখেন, আর সবাই কন্ট্রোলে চাল পেছে, ডাল পেছে, কাপড় পেছে, অমুক পেছে, তমুক পেছে, আমি কিছুই পাই না। না, আমার শুধু একটাই ভুল। কি বল? ভুল আছে? এইটা কাগজ দেখাবো? হ্যাঁ, কাগজ দেখি, কাগজ দেখি। শালা কাগজ কারখানায় ভরি রেখে কাগজ কোথায়? দাঁড়ান, ঢুকিয়ে গেছে। কোথায় ঢুকে গেছে? বললে কোন তলে? মিথ্যা কথা বলবো না, আমরা গরিব মানুষ, ওই মাঠে কাজ করে খাই, ঠিক বেটে। হ্যাঁ কাগজ নিয়ে এসছে, ঢুকিয়ে ফেলেছে ভেতরে। আমার এক জায়গাতেই ভুল। কোন জায়গায় বলবো? ভাইপো এইদিকে দেখি কাকা দেখেন, আমার নাম হচ্ছে বাসুদেব পাল। হাই ডাকে দাঁড়াও, 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 আপনি বসুন স্যার। আগে ও দেখো, দেখো। এ যা লেখা আছে বুঝতে পারবে এর নাম হচ্ছে বাসু পাল, লেখা হয়ে গেছে বাসু স্যার আছে, পালের জায়গায়
না না, এ শালো কোন শালো লিখেছে রে? এই কোন শালো লিখে দিয়ে যাবে? আমার নাম হচ্ছে ওই হ্যাঁ হ্যাঁ, কিন্তু পালের জায়গায় কি লেখা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সংশোধন করে দিন, ওইটাই। সংশোধন করে দিন। ওই বাবুদেব বাড়ির বাসুদেব। পালি লিখবেন, পাল পটা লিখুন, প লিখুন, প। আর অন্তত প। তোর যা চেহারা ওই লেখাই ভালো ছিল। শালা যারা লিখেছে তারাও বানান বড়। না না, ওটা ভুল হইতে পারে ওই না। একা ল হবে তো। আচ্ছা, এই, তোমার কি আছে দাও? তাড়াতাড়ি দাও। হ্যাঁ এটা হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। স্যার আমার রেশন কার্ডে ভুল আছে। কি ওই যে শ্যামল ডিলার সে ভুল করে দিয়েছে। আমি ক মাস ধরে রেশন পাই না, এই ভুল লেখা আছে বলে আমাকে রেশন দেয় না। কেন? সামন ডিলার দেয় না, তোর বেটার কাছে দেখতে পাচ্ছি না। ডিলার আর দেখতে পাচ্ছে না। শুধু তাই নয়, অনেক দিন রেশন দেয় না, 10 মাস রেশন পাইনি। বাহ, সর্বনাশ। এই যে আমার স্বামীর নামটা ভুল আছে। আমার নাম হচ্ছে শান্তি রায় আর আমার স্বামীর নাম হচ্ছে এই কি লেখা আছে, মানে কি লেখা আছে দেখি? ওই দেখেন, শান্তি লিখে দিয়েছে। ও শান্তি, স্যার কি বলছে শুনতে পাচ্ছেন? শান্তির জায়গায় লিখে দিয়েছে। এ যারা লিখছে না পণ্ডিত না কম্পিউটার ভুল। দেখুন তোর কত বড় ভুল করেছে। শান্তির জায়গায় অশান্তি লিখে হ্যাঁ, দিয়েছে। এই নামটা ঠিক আছে স্যার, নেন দেখি, দেখি, নেক্সট দেখি। নেক্সট আচ্ছা, খটা বাদ দিয়ে তাল বিশাল লিখে দাও। ঠিক আছে। আমার একটু লক্ষ্মীর টাকা ওরে শালা দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারটা কই? হবে হবে। তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডারটা দিয়ে দে। স্যার নেক্সট ঠিক আছে ঠিক আছে। বলছি একটু লক্ষ্মীবার টাকা পাওয়া ঢুকছে না, টাকা পেয়েছি না আমি কিসের টাকা? লক্ষ্মীবারে। লক্ষ্মী ভান্ডারের টাকা হ্যাঁ পেয়েছো না? না বিয়ে হয়েছে? না আই বড় মেয়ে লক্ষ্মী ভান্ডার লিখতে গিয়েছে। একটা বিয়ে করবে দিয়ে লক্ষ্মী ভান্ডার লিখতে। দেখুন একটু দেখুন ভুল হয়েছে নাকি। যত ঝামেলা বাবু। এই আধার কার্ডের জেরক্স এনেছো? আধার কার্ড, নেক্সট এই স্বাস্থ্য সাথী কার্ড। ঠিক আছে ঠিক আছে। আমার আধার কার্ড ঠিক নেই। স্বাস্থ্য সাথী কার্ড। না এই হবে না, স্বাস্থ্য সাথী কার্ড লাগবে। আছে? ঠিক আছে ঠিক আছে। বাবারে সবাই লিখে নেবে মাকে দিলে। বলো সকাল সকাল আয়। মাকে মুখতে হাত দিয়ে দিন চলে দিচ্ছে। আরে তো দিন যাচ্ছে না, কচি পাড়া বউটাকে নিয়ে এই ভাই, এই ভাই, ওই রাগে এইদিকে চলে গেছে। তুমি আমাকে আদবলা করে ফেলবে। রাগে রাগে তো রাগটা কার মোর, কার রাগ ঝাড়ছো তুমি? সবারই মাল নিয়ে চলে গেছে। এ, আপনার লক্ষ্মী ভান্ডার লেবার মন আছে? হ্যাঁ আমি তো চুপ করে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, এখনই দিয়ে দিলে হয়তো। আপনার যখন টাইম হবে তখন পেয়ে যাবেন। আচ্ছা মশাই মদের ভান্ডার দিচ্ছে না? মদের কি আরে তুমি জানো? আরে এই কি যে বলছো? স্যার, কে? আমার আধার কার্ডের নাম ভুল আছে। কি ভুল আছে? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। ওর নাম রূপালি লিখে হলে কাহিনী উঠ কপালি। আমার নামটা ঠিক তোমার করে যা দেন। কপাল উঠের মতনই বটে। তুমি নাকি নাম দেখো উঠ কপালি। ঠিক করে দেন স্যার। এই এই স্বামীর নাম কি? স্বামীর নাম হ্যাঁ কালোস বাগদি। কি? কালো বাগদি। কালো? হ্যাঁ ভালো কালো বাগদি। কালো শালো লিখে দাও। ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি স্যার। ঠিক আছে স্যার। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতে ভুলে যাবে, টাকা পাশেই চলে যাবে। নেক্সট। এই যে মশাই, ও মশাই, এ, এটা এটা কি কাকা? আগে এটা বৌদি তো? এই যে আমার কাকিমা। না না তোমার কাকিমা। হ্যাঁ বলছি কাকা, এটা বৌদি তো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আমারটা নিলি? এই যে মশাই কি বলছে শুনতে পেয়েছে? কি এই কাকা বৌদিকে পাঠিয়ে দেন, লাইনের এবার লাইন পড়েছে। দিন দিন লেক্স 9 এ কি টাইম নাই, আমাদের টাইম শেষ হয়ে গেছে। পুলিশ চাকরি কা দিয়েছিল? যোগ্যতা? আমার কাবি কাকা, আমার বৌদি। তোমার রোলার তোমার পুঙাই ভরিয়ে দা ভালো। আগে এই বেলাতে আমাদের দান।
মামুনি গায়ে হাত দিন না, ও জানে। কি হয়েছে? হ্যাঁ, দেখো। কিসের ভুল আছে? আমার মনে সব কিছু ঠিকঠাক আছে নাকি এই লক্ষ্মী ভান্ডারের লোকে অনলাইন আবেদন স্বামী যদি ভুল থাকে পাস করে সামনের নাম কি? সামনের নাম কি? স্বামীর নাম ওই তো ওখানে লেখা আছে। আধার ভোটার, আধার ভোটার। সব দেওয়া আছে? সব দেয়া আছে স্যার দেখুন। আপনি কি চোখে খাওয়া এই! হ্যাঁ, যে ঠিক আছে, আধার ভোটার। আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ, আমার লক্ষ্মী ভান্ডার হবে তো স্যার? হ্যাঁ, আধার কার্ড আর ভোটার মোড়ল কে লিয়ে। ও স্বামী আমার হবে লক্ষ্মী ভান্ডার, আমি পাবো পয়সা। আনন্দ, আমার কি আনন্দ। 1 মাস পর। এই মাসে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ চালু হয়ে যাবে চালু হয়ে যাবে দেখি ঠিক আছে আমি সই করে দিচ্ছি আমি এত টাকা দিয়ে আমাকে পুনাম নাই, তাহলে অফিসারকে আমি পুনাম। যাবো। হ্যাঁ, এবার তোমার লাইন। এই যে এ, 2 নম্বর লাইন কে? আপনাদের 2 নম্বর লাইন এই যে। আরে লেট করো না, তাড়াতাড়ি এসো। এর নাম সরমানি, এর নাম গুণ্যমান। এ সব সময় মান পায় আর এই চলে এসো, লাইনে চলে এসো। আমি যাবো। আমার বউ যেতে পারে না, যেতে পারে। ওর সাথে ঝামেলা করো না। মানে আমরা এখানে ক্যাম্প বন্ধ করবো তো ওই জন্য বলছি তাড়াতাড়ি চলে এসো। ওরে আমার আগে আমি যাবো। একটা ভান্ডার ঢুকেছে। আগে কার কাছে যাবো? সেই চাকচুক হ্যাঁ, ওর কাছে যাও। তাড়াতাড়ি চলে এসো, আসার পর ক্যাম্প বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। একটু খুলিয়ে মুলিয়ে যাও, অফিসার দিকে একটু খুলিয়ে মুলিয়ে যাও। কি কেমন করে বলবো? এই যে অফিসার এই ভাই তুমি কি আমাকে মারতে এসেছো ভান্ডার খুঁজছি। মাগি চলন না কমনে যে বাসুর বউ চল। আরে এই যে স্যার হ্যাঁ বলো। বলছি আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছি। হবে নাকি? হবে হবে হবে। মানে তুই যা ঝেড়েছি এক ঝালনি হয়ে হবে হবে, লক্ষ্মী ভান্ডার হবে, লক্ষ্মী ভান্ডার হবে, কন্যাশ্রী সবই হবে। কিন্তু স্বামীর নামটা দেখে নেবে ভালো। সবই হবে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এটা আমি করি। আমার স্বামীর নাম তো দেখুন। হ্যাঁ, স্বামীর নামটা কি? কই স্বামীর নাম কই এই আধার কার্ডে আছে। এই কই ভুল আছে। স্বামী নাম না আমার স্বামীর নাম স্বামীর বলছি নাম তো। দাঁড়ায় আধার কার্ডে স্বামীর নাম নাই। না আমি বললে দেবো তো। স্বামীর নাম না থাকলে হবে না তোমার নামটা বললে দিই। আধার কার্ডে নাই বলছে। ক্ষুদ্র মন্ডল বলে দিলে কি হবে? খাতাতে যে নেই। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ, তাই আমার স্বামী ধন্যে গোবিন্দ তাই। আমি বললাম তো বাচ্চা ধন্যে ধন গোবিন্দ। ধন গোবিন্দ। আমার সর্বনাশ। এ মাটি নামটা ভালো করে বলছি। যা যা লক্ষ্মীর ভান্ডার ধন্য মনে হয়। তা বললে হয় না যা। মানে স্বামীর নামটা আধার কার্ডে নাই তো আরে এটার নামটা কই আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, হবে না। হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ ভুল। আমি বলছি আধার কার্ডে না থাকুক, স্বামীর নাম থাকতে হবে হ্যাঁ এই যে, স্বামীর নাম তো বলছি। ওই বাবু ঝাড়াটা ঠিক হয়নি। ওই নাগে লম্বা বাবুকে ঝেড়ে দেয়। ওর কাছে ভালো করে যায়। হইলো হইলো। শোনো যেমন করে হোক হ্যাঁ, হাতে এই আধার কার্ডে তোমাকে ঢোকাতেই হবে, নাহলে হবে না। স্বামীর নাম নাই তাহলে হবে, বিয়ে হয়নি মনে করছে। স্যার, স্যার, আমার খুব দুঃখ স্যার। আমার করে দিতেই হবে স্যার, আমাকে করতে হবে। আজকে যখন এসেছে আমাকে করে দিন স্যার। আমি যাবো না। ও মা জননী আমি পারবো না মা পারবো না বললে হবে না, করতে হবে তো। ও মা এসে তো তোমরা আমাকে করে দিন। আমি দুর্বল একবার চেষ্টা করুন, করে দিন। আমি দুর্বল করলে করতে আরে! করে দিন, চেষ্টা করলে হবে হবে। আমি পারবো না। একবার করে দিন, কে বলো হালকা করে এখানে করে দিন। আমি খুব দুর্বল মা ওই যে তোর
স্বামীর নামটা আধার কার্ডে ঢোকাই নাই, এবার লে কি হবে? স্বামীর নাম নাই তো কি আছে? আমি ও অরিজিনাল স্বামীকে ঢুকিয়ে দেবো, দেখবো। আমাকে আধার কার্ডে ঢুকিয়ে দি, আমি আধার কার্ড ঢুকতে পারবো না। আধার কার্ডে আমি ঢুকতে পারবো নাকি? তা নয়, ব্যাপার হচ্ছে ওই স্বামীর নামটা এই শোনো, একটু আগে যে মেয়েটা এসেছিল আগে ওই মেয়েটা বললে এটা আমার স্বামী, আগে এটা আবার কে? আগে এটাও আমার কটা বউ? ভগবানের দোয়াই দুখানা। তুমি একটা ইঞ্জিন দুটো ইঞ্জিন টানলো কি করে একটা ইঞ্জিন হয়ে? আগে সেটা আমি বুঝছি, আপনাকে তো বুঝতে হবে। আমি পারলাম না অক্ষর। ওই জন্যই তো আমার স্বামী চুল কাটা উঠে গেছে। ও মশাই, হ্যাঁ? এ করি তেল লইলে আমাকে বাড়িতে খেতে হবে না, বাবা, আমাকে যা বাড়িতে জায়গা দেবে না। বললি শোনো, হিন্দু শাস্ত্রে একটা বউ ছাড়া দ্বিতীয়বার ওই কথা শুনবো না স্যার। হ্যাঁ? আপনি পারবেন না বললে তো হবে না, কি করতে বসে যান? হ্যাঁ? নাক লম্বা, না হবে না হবে না। চুল বড়লা, পারবো না বললে তো হবে না। মায়ের কথা কি রে? করতে এসেছেন, এখন বলছে পারবো না, শরীর দুর্বল, আমি তো ছাড়বো না। হ্যাঁ? আপনাকে বলছি না, হ্যাঁ বলুন। দেখুন, আমার কত শখ, লক্ষ্মীর ভান্ডার হবে, সব মেয়ে পাচ্ছে, তাই আপনার কাছে এলাম স্যার, একবার করিয়ে দিন। আপনার চেষ্টা করুন। আমার কাছে হার নাই, না স্যার, আমার কাছে হার নাই। বলছি একবার করিয়ে দিন, না, আমার কাছে- একবার করিয়ে দিন। ওরে বাচ্চা করিয়ে দিন, হবে না বলছে, আমি করিয়ে দিন। ওরে বাচ্চা, হ্যাঁ? কি হলো? স্যার মেয়েটা ভালোই বটে, একবার করে দিন স্যার। হ্যাঁ? স্যার একবার করে দিন। এই, এই যে শোনো, আজ তোমার যাও, অন্য এর পরের দিন তোমার সরকার অফিসে দিয়েছো, যাও ভাগো ভাগো। ওরে, ওরে ওরে মজা গেল। হ্যাঁ? কেন হবে না? ওই শালা ধন্য গোবিন্দ নাকি ও যা ওর বউ যা করে গেল, এ চাকরি আর করবো না। চাকরি আমাদের ছাড়তেই হবে। চলো কাগজগুলো নেবার, শোনো আবার ঢোল দিয়ে নিয়ে পড়ে চলো। ওরা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে আমার সব গেল রে। ওকে আমার মেয়েকে দম লাগিয়ে দিলে রে। এ ভালো খাকি, ভালো খাকি, তোদের লেগে আমি মরে গেলাম। এবার বিধবা হয়। ও লাউটার জন্য আমার হলো না গো। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারটা আমার হলো না, বুঝা আধার কার্ডে স্বামীর নাম নাই। না হাও লাউটো, স্বামী ঢুকতে পারলো না আধার কার্ডে। ওরে আমার কি কপালে ছিল রে, কেন দুটো বিয়ে করতে গেলাম রে। ও আমার কি হলো ভাই রে, আমার সর্বনাশ করিয়ে দিলি রে। ও কি আনন্দ! আমি লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। আজকে আমার খুব শখ গেছে, একবার তাল ফুলুরি খাবো, লুচি খাবো। আমি কি সুন্দর করে একবার তাল মেরে গুড়ি একবার সবকিছু মাখিয়ে নিয়ে রেখে দিই। ছি 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 ছি, এত শখের জিনিস আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম, আর বুড়ো উলা উঠো, হ্যাঁ কালো পাড়া 15টা পোঙাটা বার করে বসে আছে, খাবো। আমার কি হইল রে, ওরে আমার কি হইল রে, এসব চ্যাট চ্যাট করছে কেন রে, ওরে আমার চ্যাট চ্যাট করছে কেন রে। কি হলো? ওরে বাবা রে! কি গ্যাস গো, কতদিনকার পচা জিনিস খাইয়েছে, নাম মনে মধ্যে পেটে সব পচে
উঠে গেছে গো, দিয়ে সামলাতে পারিনি, দিয়ে বাচ্চা দিয়ে সব বেরিয়ে গেছে। ওরে বাবা রে, এই না মনে কাপড়ে চোপড়ে হেগিয়ে বসে আছো, যাও পুকুরে যাও, জল ছচ করে এসো গা। ওরা আমি দেখতে পারবো না, আমাকে ধুইয়ে দে রে। ও গিন্নি ধুইয়ে দে। কে ধুই দেবে? ওরা ধুইয়ে কে দে। ধুই দেবে? তুই ধুই দে। না মনে হেগিয়ে মরে আছে, হ্যাঁ। আর আমি যাব গু ধুতে। তুমি ভাবলে কি করে যে আমি তোমার গু ধোবো? না মনে মনে বুককে লেটতে দিয়ে চলে যাবো। ওরা, বাবা রে, ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে রে। ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে। ও মেরে ভেবেছি বলতো, ওই বুড়োটাকে মানুষটাকে স্বামীটাকে আমার মেরে মেরে একদম খেজুরি পাকা বানিয়ে দিল। গিন্নি রে। হ্যাঁ? স্বামী স্বামী করিস, স্বামীর ভাগ নিবি, স্বামীর কাছে থাকবি, স্বামীর খাবি, তা স্বামীর ওই যে হেগে পড়ে আছে, গুছাবি না তুই, গুছাবি না গুছাবে লো। তোর মতো অত সত্যি হতে পারলাম না লো। কেন লো? স্বামী ভক্তি হোস, তুই যা না, তুই যা যা তো স্বামীর গু ধুয়ে আনগা। শোন, স্বামী যে ভক্তি করে, হ্যাঁ গু ধোবে কি রে? তা কে ধোবে? চেটে খেয়ে নেবে, খা দে। তাই তুই কি বলছিস রে? আমার স্বামী এত বছর বিয়ে করেছি, কত ভালো আমি বাসি, যেহেতু আমার স্বামীকে আমি ভালোবাসি, আমি কি ওর গু খেতে পারবো না? তুই কি আর আমি এক বাবার বেটি রে, আমি খেয়েই দেখাবো তোকে। তুই ভালোবাসিস না বলে তুই ওকে ফেলে দিচ্ছিস, দেখবি? আমার এত ভালোবাসা নইলো। হ্যাঁ রে, তোর ভালোবাসবি কি করে? ওর পয়সা দেখেছিল, ওর টাকা দেখেছিল, ওর সোনা দানা দেখেছিল। খাবে বলো, খা, আমি খাবো। বলো যা ধুয়ে আনগা, আমি তো দেখলো খেলাম, দেখ এই দেখ। আলো রাম করে খেললে হবে না, এই তো অত বোকা মিলাইলো। একবারে কাপড় কেরম করে ধর, পায়খানা কেরম করে ধর দিয়ে এরম করে তুই তাই ভাবছিস? আচ্ছা আচ্ছা, জিভটা লাগিয়ে চাট, এলা মনে খাবো, দেখবি? দেখ খাচ্ছি, দেখলো দেখলো ছুরি, দেখলো মাগি, দেখলো। আরে স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ওরে বাবা লো, ওরে আমার শর্মানি রে, তুই আমার পায়খানা খেয়ে নিলি। খাবো না, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো। তোকে আমি মেরেছি এইভাবে, হ্যাঁ, তোকে আমি অঘৃণা করেছি। কত আমাকে কেমন করেছো? বেরো বেরো। কোথায় বেরিয়ে যাবো আমি? ছোট লোকের বাচ্চা, বড় বড় পায়খানা খেয়ে নিল। হ্যাঁ, আর তুই আমাকে মেলি। তো মারবো না না মনে। বেরো। তো ওরা বাচ্চাটা আঁকার দরকার কি? হ্যাঁ? যে পায়খানা পুচপুচ করে বেরিয়ে যাচ্ছে, তুই আঁকালতে পারছো না? মেলি বলি যে আমার পায়খানা বেরিয়ে গেল। বেরো মাই থেকে বেরো। আমি যাবো না। বেরো। ওরে বাবা গো, আমার ছাড়বে না, স্বামীকে যত্ন করতে পারবে না, আবার স্বামীর ভাত খাবে, ভাতারের ভাত খাবে। মরণ, তোকে আর ভাতারের ভাত খেতে হবে না লা চুরি। তুমি আমার সোনা বউ গো, তুমি আমার সোনা বউ। তোমাকে বলেছিলাম যে বিয়ে করো না, বিয়ে করো না, নিয়ে এসো না, সেই নিয়ে এসে ঢুকালে। তুমি আমার সোনা বউ। মারে, আমাকে তো জামাই কত মার মেরেছে। কে কি বলছিস? মা তো জামাই, ও কালুয়া হ্যাঁ কত মার মেরেছে মা। ও টাকলু কত মার মেরেছে রে। মেরে দে। ও পুরো ভাম কত মার মেরেছে। দাঁড়া, আমাকে সোঁস টানতে দে। জামাই বাড়ি আছে, ফিরিয়ে খাওয়ার দরকার কি? পুরি বাড়ি আছে, ফিরিয়ে খাও না। চুম আগে আমার আমল খড়িয়ে গেছিল। চ এবার দেখি। তুমি আমার সোনা বউ গো। ছাড়বি না তো জামাইকে। কোথা আছে? ঘরে আছে বড় পয়সা, বড় বউকে কত ভালোবাসে মা রে। আমার বুক চাচ্চার করে ফেটে গেছে মা। এদিকে আয়, এদিকে আয়। তোমার কোনো ভয় নেই, আমি আছি। হ্যালো, হ্যাঁ? তোকে বলেছিলাম, তোকে বলি না, হ্যাঁ, মানে বয়স্ক লোকের কথা বাসি হইলে ভালো লাগে। প্রথমেই তোকে বলেছিলাম হ্যাঁ। ওর একটা বউ আছে, এ ছুরি বিয়ে করেই না। কি করে তুই তো জানবো? মাকে যৌবনে জ্বালাতে থেই 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 নাচতে চলে আরে, শোন, আমি তোর কথা শুনে আমি বুঝতে পারিনি মা। ও বুড়োর যে রস নাই আমি বুঝতে পারিনি মা। এ বাপ তো বুঝতে পারছিস? তুই ছুরি সর। পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করেতে। আমি তো ওই জন্য তো তোকে নিয়ে এসেছি। ওই কালো তোকে মেরে দে। হ্যাঁ, কোথা চ। তুই ছাড়বি না মা তোর জামাইকে। এ বুঝতে শোন,
শাশুড়ির ভাষা দেখো। জামাইকে বলছে এই বুদ্ধি শোন, এ কি বলছি এ শুনুন এ বারু বৈদ্য শুনুন, আমার কথা শুনুন। শুনুন না শুনুন, বিজয়ের পর নামটা বিজয়ের প্রণাম। আগে আমার আল্লাহ শুনে তোকে বলেছিলাম এই হ্যাঁ, বিজয় প্রণাম করবি। ঘটনা শুনুন, আগে শুনুন। বারো বৈদ্য ঘটনা কি আমার মেয়েকে ঘটনা শুনে মাল লাগিয়ে দে জামাই। হ্যাঁ, আমার ঘরে এসে ঝগড়া করা চলবে না, বেরিয়ে যান ওই মেয়েকে নিয়ে। আর টপি মাকে কি বলতে দেখছিস? শোন মা শোন, আমার কথাটা শোন। কিসের জন্য শুনবো? যে মেয়ে স্বামীকে যত্ন করতে পারে না, আমার স্বামীকে ধরে মেরে গেছে। কথাটা শোনতে শোনতে গা ঢালানি ঢাক বাজানি মাগে তুই কথাটা বলতে দিবি। এই বুড়ি চুপ করে থাকবি, নালে ঝাঁটাই করে মেরে দেবো, বলে দিচ্ছি তোকে। শুনুন, আমার মেয়ে গায়ে হাত কেন পড়েছে? শুনুন, পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে। প্রধান আইডি শুনুন। আবার কি? শুনুন, আবার? হ্যাঁ আমি পায়খানা করে ফেলেছি, হ্যাঁ আর আপনার মেয়ে আমাকে দুম করে মারছে। আর আমার এই বড় বউ হ্যাঁ সেই পায়খানা মা কাপড়ে চোপড়ে বাইরে করে গ্যাস করবে না মা, বল মা গো সব পেটে পড়ছে গেছে মা। এ কি গ্যাস করছে রে মা, নাকে চাপাল নিচে তাও ঢাকা যাচ্ছে না। তুমি বলেছিলাম ছোরে ও কাজ করতে যান কে? এই দেখেন আমার এই বড় বউ চেটে খেয়ে নিল, আর এ আমাকে দুম করে মারছে। ও কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস বিশ্বাস করতে পারছি না। বল তুই বল মা কে কু খাবে বল। ও গো আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে না, আর কত বিশ্বাস করাতে হবে? এই তো তোর মেয়ে নিজের চোখে দেখে গেল। হ্যাঁ ডাকলো ছুরি ডাকলো। স্বামীকে যে ভালোবাসবে বৈদ্যর বেটা, স্বামীর পায়খানা খেয়ে বৈদ্যর বেটা তুই চুপ। আমি চুপ। আমি কোনো জায়গায় হার মানি না। হ্যাঁ। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে। এই এদিকে আয়, এদিকে আয়। বল মা তোকে বললাম না তুই জামাইকে ছাড়বি না, আবার লেগে যাবি। মেও মেও করছে। তুই কিচিমিচি করিস না তো। ও যখন পায়খানাটা খেয়েছে তুই খেতে পারবি না কেন? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। তোর মাথার কি গন্ডগোল কিছু পায়খানা কি খাওয়া যায় মা? এই পারবি না কেন? বড় বউ যদি পারো তুই পারবি না কেন? আমার যদি না হ্যাঁ ও যদি খেয়ে না দেখাইতে পারে হ্যাঁ। আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো না। আমি ওকে তাড়িয়ে দেবো। মা আমি খাবো না আমার তো। বেরিয়ে বেরিয়ে। আমি খাবো না মা। খাবি না মানে আমি কোনো জায়গাতে মাথা নত করে বাড়ি আসি না। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে। ও যখন পাচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে। খাবে না মানে খাবে না মানে আমার মায়ের পঞ্চায়েতে নাম আছে, পঞ্চায়েতের নাম আছে। খাইতো। 5টা গ্রামে নাম আছে। এই না আমার লেখা। এই আচ্ছা, দেখ। এখনো মুখ খুলি না তুই বলছিস এখনো মুখ খাটা মারে বমি লাগে মা। ওরে হারামজাদা এই পায়খানা খাওয়া হবে না, এটা শুকিয়ে গিয়েছে। এক্ষুনি আমি পায়খানা করবো, সেই পায়খানা খাইতে হবে। বৈদ্য তুই পায়খানা কর, এই পায়খানা খাবো তো? সেই পায়খানা আমার বেটি খাইয়ে দেখাবে। তাই হবে, তাই করছি। তাই খাবে। আমি কোনো জায়গাতে মাথা নত করে বাড়ি আসি না।
নাম আছে পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। খেলো না খেলো না খেলো না আমার বেটি তোর পায়খানা খেলো না খা ঠাম্মিকে কত ভালোবাসি মার কি গন্দর মা কথা ও স্বামী ভালোই হলো কিরকম? কি বলতো আমি নকলটা খেয়েছি ও আসল গুটা খেয়েছি আমি নকল গু খেয়েছি ও আসল দাঁড়া গু দাঁড়া দাঁড়া খেয়েছে। এ দাঁড়া দাঁড়া এ নকল মানে কে? নকল মানে বুঝতে পারছো না ও তোমাকে যখন মেরে দিয়ে চলে গেল আমি লক্ষ্মী ভান্ডার থেকে পয়সা তুলে এনেছিলাম দিয়ে তাল ফুলুরি করবো বলে লুচি করবো বলে তুমি পরে শুয়েছিলে বলে ওই আটা ভাটা যা ছিল তোমার পেছনে লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছি আরে সে তালের মারি ফাড়ি যাও। হ্যাঁ তালের মারি যা ছিল সব লাগিয়ে দিয়ে আমি ছুটে পালিয়ে গেছি তোমার ওই কালো পাড়া পোঁতটা বেরিয়েছিল ওই দেখে আমি খাবো ওই জন্য দিয়ে তখন ও তোমাকে এসে মারছিল তোমাকে যাই বলো জানো তো তুমি যাই বলো ও সত্যি করি তোমাকে খুব ভালোবাসে তাহলে তুমি যেটা খেয়েছো ওটাই সেটা হ্যাঁ তালের মারি তাহলে আমি আর ও তোমার আসল গুটাই খেয়েছে আরে তোকে গালটা আমি ভালোই দিয়েছে তুই হচ্ছিস গা ঢলানি ও ঢাকা মাসি বাজানি মাগি মাসি এ মাসালি চল আমার অন্যায় হয়ে গেছে মাসি আমি আর করব না মাসি দেখ বাবা বৈদ্য আরে তাহলে আমার মেয়ে দেখ আরে সর মানে কি তুই তো সাংঘাতিক উন্নমানি। তাহলে আমার এই ছোট বউটাই ভালো, ও আমার আসল গুটাই খেয়ে নিল আর তুমি তালের মারি নিয়ে চটাম চটাম করে চাটছিলে। হ্যাঁ গো বলছে হ্যাঁ? আমি বয়ামে তুলে রেখেছি সামনে ভক্তি দেখতে বাচ্চার মতো বার করে খাবো গিন্নি রে, হ্যাঁ গো সত্যি করি ও তোমাকে খুব ভালো বিয়ে যখন করেছি আমার দুটো বউকে নিয়ে সংসার করতে হবে, লক্ষ্মী ভান্ডার পাবো, বয়স্ক ভাতা পাবো, আমাদের সংসার এমনিই চলে যাবে। নমস্কার।